আসসালামু আলাইকুম। আমরা শুরু করে দিচ্ছি আজকে এআই মাস্টার ক্লাস ফর প্রফেশনাল অ্যান্ড বেসিক লার্নিং। আপনার স্ক্রিন পাচ্ছেন, সাউন্ড শুনতে পাচ্ছেন। যদি স্ক্রিন পান এবং সাউন্ড শুনতে পান তাহলে chat box এ লিখতে পারেন। যদি শোনা না যায় আশা করি সবাই শুনতে পাচ্ছেন। আমাদের অ্যাডমিন চ্যানেল থেকে তাদেরকে সাপোর্ট করতে শেয়ার করেছি, মেসেজ দেখবে তো পাবেন। আজকে এখন পর্যন্ত ৬১ জন জয়েন করেছে, আরো অনেকে হয়তো জয়েন করবেন। আমরা শুরু করি। যারা দেরিতে জয়েন করবেন তারা রেকর্ড দেখে আসবেন। তারা দেখবেন এআই স্কিলস মাস্টার ক্লাস ফর প্রফেশনাল। আমরা দিনে কাজ করতে রেকর্ডিং হচ্ছে অনেক কারণ থেকে। সবাই যেমন পান, প্রথম ঘন্টা থেকে আমি আনবো। এখন শোনা যায় কি আমাকে? সবাই দেখতে পাচ্ছি। আমরা শুরু করি আজকে আমাদের এআই মাস্টার ক্লাস হচ্ছে প্রফেশনালস এবং প্যাসিভ আর্নিং। আমরা যারা আসলে বর্তমান সময়ে বিভিন্ন পেশায় নিয়োজিত আছি তাদের জন্য, প্লাস যারা আহ, ব্যবসায়িক দিকে বা ফ্রিল্যান্সিং এর দিকে আগ্রহী আছি। স্কিল থাকলে স্কিলটাকে বিভিন্ন সেক্টরে কাজে লাগানো যায়। আমি স্লাইডে বেশিক্ষণ থাকবো না। স্লাইড আসলে এটা থিওরিটিক্যাল একটা বিষয়, জাস্ট আমরা একটু বেসিক 10-15 মিনিটের কনসেপ্ট নিয়ে আমরা প্র্যাকটিক্যালি এআই টুলস এর বিভিন্ন ব্যবহার এবং আমরা কিভাবে এটার বেটার আউটপুট পেতে পারি সেটা দেখাতে থাকবো আজকে। ফ্রি আইআই স্কিল মাস্টার ক্লাস ফর প্রফেশনালস অ্যান্ড প্যাসিভ আর্নিং, এটা আয়োজন করেছে উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত একটি ফাউন্ডেশন যেটা উদ্যোক্তাদের নিয়েই কাজ করে। এর পাশাপাশি এটাকে আরো আহ, সাফল্যমণ্ডিত করতে আর কি শিক্ষক প্ল্যাটফর্ম থেকে এটা প্রশিক্ষণের আয়োজন। পাশাপাশি
ডিপিএম, যেটা একটা ডিজিটাল প্যাসিভ আর্নিং মেম্বারশিপ, একটা টিম থেকে এটাকে আরো সহযোগিতার জন্য বা আমাদের টিম ভিত্তিক কাজের পরিবেশকে শক্ত করার জন্য স্পন্সর করেছে। তো এই পর্যায়ে আমি আপনাদেরকে এক এক করে স্লাইডে, বেশি সময় নিব না, আমরা টুলসে কাজ করব, দেখাচ্ছি। প্রথমে আমরা আসি যে আহ, আমরা যখন কম্পিউটার প্রথম দেখেছি বা হাতে পেয়েছি, তখন অনেকে অবাক হয়েছি যে মানুষ কিভাবে কম্পিউটার তৈরি করলো। আহ ইতিহাস যারা জানেন, মানুষ আগুন তৈরি থেকে শুরু করে এখন বর্তমান এআই যুগ পর্যন্ত বিভিন্ন শিল্প বিপ্লব পর্যন্ত বিভিন্ন ধাপ গেছে। এগুলো ইতিহাস ভিত্তিক বিষয়, আমি এগুলোর পিছনে সময় দিব না। শুধু আমি দেখব বর্তমানে আমাদের কি করা উচিত, আমরা কি করলে আহ, আমাদের টেকনোলজিকে সকলের কাজের সহযোগী হিসেবে ব্যবহার করা যায়, অপব্যবহার না করে উপকার হিসেবে ব্যবহার করা যায়, সেগুলোই আমরা দেখবো ইনশাল্লাহ। তো দেখেন, আমরা শুরুতে কিছু কনসেপ্ট আর কি, জাস্ট শিল্প বিপ্লব বা টেকনোলজির দিকে হিউম্যান হিস্টোরি চেঞ্জ উইথ ইনভেনশন, ধাপে ধাপে আসছে। একটা সময় মানুষ কি করছে, এখন কি হচ্ছে সেটা আর কি। স্টোন এজ, আয়রন এজ এবং কৃষি বিপ্লব, এখন তো শিল্প বিপ্লবে আমরা আছি। তো ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন অফ আর টাইম, দেখেন আমরা মানে সাল ভিত্তিকও দেওয়া আছে এখানে, কোন দশকে কোন শতকে কোন অবস্থায় ছিলাম। বর্তমান আমরা ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের প্রেজেন্ট ডেতে টেকনোলজিতে আছি। টেকনোলজি আমাদেরকে যেন সবকিছু হাতের মুঠোয় করে দিয়েছে। তো এখানে আপনাদের একটু জাস্ট কনসেপ্টের জন্য বলি যে কম্পিউটারের যাত্রা শুরু কতদিন আগের থেকে, কিভাবে কম্পিউটার, তারপর পার্সোনাল কম্পিউটার, তারপরে ইন্টারনেট, তারপরে মোবাইল অ্যাপস, লাস্ট এআই, মানে প্রত্যেকটা জিনিসের আসার যে একটা স্টেজ। আমরা দেখেন 1970-এর দিকে আইবিএম এর মাধ্যমে কম্পিউটারের যাত্রা, এরপরে পার্সোনাল কম্পিউটার আসে, এরপরে ইন্টারনেট, এরপরে ইন্টারনেট সবার উপযোগী মোবাইল অ্যাপ, সোশ্যাল মিডিয়া এবং শেয়ার ইকোনমি, এগুলো আসে আরো পরে, মানে 2000-এরও পরে। আমরা এই যে এখানে একটু মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া গুলো আসছে, সোশ্যাল মিডিয়ার আগে আমরা তো ইলেকট্রিক মিডিয়া উপরে নির্ভরশীল ছিলাম। এরপরে লাস্ট এআই। এখন আমরা মানে গুগল ট্রেন্ডসে আমরা যদি সার্চ করে দেখি, সবচাইতে বেশি মানে বিনিয়োগ এবং ট্রেন্ডি অপশনই হচ্ছে এআই। আপনার পিছনে অনেক অপশন আছে, যে যেমন দেখছেন এআই আছে, তারপরে ক্রিপ্টোর বিষয়টা আছে, স্টক মার্কেট আছে, সবকিছুকে পিছনে ফেলে এআইটা কিভাবে ঊর্ধ্ব গতির দিকে আগাচ্ছে। এআই বিপ্লব আসছে না এসে গেছে, বিষয়টা আসলে একটু মানে জাস্ট স্মরণ করা দরকার। চাকরি, ব্যবসা এবং আয়ের প্রচলিত পদ্ধতি দ্রুত বদলে যাচ্ছে। এআইটা যে যা করছে সেটাকে আপডেট করে দিচ্ছে। যারা এই নতুন প্রযুক্তির সাথে নিজেদের মানিয়ে নিতে পারবে, তারাই ভবিষ্যৎ অর্থনীতির নেতৃত্ব দিবে। প্রশ্নটি এখন আর এআই ব্যবহার করবেন না, বরং কখন কিভাবে শুরু করবেন। যা হোক, আমরা আপনার বর্তমান অবস্থান এবং এআই এর সম্ভাবনা নতুন সেতু বন্ধনের জন্য আমাদের আজকের এই দুদিনের ফ্রি মাস্টার ক্লাস। আপনি এখানে আমাদের এআই চালিত আহ, বিভিন্ন অপশনের দিকে আমরা যাব। এখন এআই কিভাবে ব্যবহার করব সেদিকে যাওয়ার জন্য এক এক করে একটু বেসিক কনসেপ্টটা নিয়ে আমরা শুরু করব। এখানে যারা যুক্ত হয়েছেন অনেকেই হয়তোবা আগের থেকেই আহ, অনেক কিছু জানেন, ঠিক আছে। আহ জানার তো শেষ নাই, এখানে অনেকে বিগিনার লেভেলে আছে, তাই হালকা একটু বেসিকে টাচ করে যাচ্ছি, বেসিক টু অ্যাডভান্স আমরা যাচ্ছি। তো এক্ষেত্রে একটু ধৈর্যের সঙ্গে শোনার চেষ্টা করবেন। এরপরে আমরা হিউম্যান হিস্টোরি চেঞ্জ উইথ ইনভেনশনের আরেকটা স্টেপ, যেটা আমরা লাস্ট দেখতে পাচ্ছি, যেটা ডায়াগ্রাম হিসেবে, যে এখন আমরা মানুষ যারা মানে প্রতিদিন বিভিন্ন পেশায় নিয়োজিত আছি, তারা নিত্য নতুন আপডেট পাচ্ছি এআই রিলেটেড। এআই এর বিভিন্ন মানে কোম্পানি, তারা প্রতিযোগিতা শুরু করে দিয়েছে, কে কাছে বেশি আপডেট প্রযুক্তি দিয়ে মানুষকে তাদের নিরাইতে পারে। হ্যাঁ, আমরা 2022 থেকে যখন চ্যাট কথা শুনি, প্রথমে অনেকেই চ্যাট দিয়ে তারা সহযোগিতা নেওয়ার ভিতরে অ্যাড হচ্ছে একসাথে আরেকটা মানে
রেকর্ডিং স্টপ ছিল। প্রম্পট ইঞ্জিনিয়ারিং এ যাওয়ার আগে, টুলস যাওয়ার আগে আমরা দেখাচ্ছি আমরা কিভাবে প্রম্পট ইঞ্জিনিয়ারিং এ কাজ করব। প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর ধারণায় দেখেন, এক লাইনের প্রম্পট, এক লাইনে ইনস্ট্রাকশন দিলেও এআই থেকে আউটপুট পাওয়া যাবে। আবার স্ট্রাকচার অনুযায়ী ইনপুট করলেও আমরা এটা আউটপুট পাবো। এক্ষেত্রে জেনারিক এবং ইমপ্লিসিয়েশন দুটাই কাজ করবে, সাধারণ অস্পষ্টতা থাকে। আর নির্ভুল ভাবে আমরা যদি প্রম্পট দেই তাহলে আউটপুট আমরা সেভাবে পাবো, সেটার দিকে আমরা যাচ্ছি। দেখেন, প্রম্পট ইজ অ্যাবাউট স্ট্রাকচার। আপনারা এখানে স্ট্রাকচার দেখতে পাচ্ছেন। আমি কি করতে চাচ্ছি, গোল, গিভ এ হাই লেভেল ওভারভিউ অফ হোয়াট ইউ আর ট্রাইং টু অ্যাচিভ, অর্থাৎ আমি কি চাচ্ছি সেটা বোঝাইতে হবে। তারপরে আমার প্রেজেন্টেশনটা কি, এটা একটা ফরম্যাটে আমাকে উল্লেখ করতে হবে, সঠিক পয়েন্টে, বুলেট পয়েন্ট অফ টেবিল ফরম্যাট আর পাওয়ার পয়েন্ট, যেভাবে আমরা ইনস্ট্রাকশন দেই। তারপরে ইনস্ট্রাকশনটাও থাকবে স্পেসিফিক, আমি কি চাচ্ছি। তারপরে ইন্টেন্ট, দ্য হোয়াই বিহাইন্ড হোয়াট ইউ ডু এন্ড ট্রাইং টু অ্যাচিভ, মানে আমার সম্পূর্ণ বিষয়টা এই স্ট্রাকচারে যেটা দেখতে পাচ্ছেন সেভাবে আমরা
উপস্থাপন করব। আচ্ছা, এরপরে প্রম্পট লেয়ার স্ট্র্যাটেজি, প্রম্পট স্ট্রাকচার, প্রম্পট কোশ্চেনার, প্রম্পট সাকসেস ক্রাইটেরিয়া, জাস্টিফায়ার, তারপরে ফাইন টিউনার, মানে কয়েকটা লেভেল আমরা প্র্যাকটিক্যালি করব। স্লাইডে যেহেতু এমনি সাউন্ডের প্রবলেম হয়েছে, বেশি সময় দিব না। প্রথমে আমরা 4টা লেয়ার, 4 প্রম্পট লেয়ার স্ট্র্যাটেজি নিয়ে আমরা কাজ করব। একটা প্রম্পট স্ট্রাকচারে, মানে আমি চ্যাট জিপিটি বলি আর যে কোনো এআই টুলস কে আমি কমান্ড দিচ্ছি, কি কমান্ড দিচ্ছি সেটা আবার তাকে আমরা প্রশ্ন করার একটা অপশন দিই, যে সে আরো কিছু মানে ক্লিয়ার হয়ে তারপরে আমাকে আউটপুট দিবে কিনা। এটা প্রম্পট স্ট্রাকচারের মধ্যে আসে। সাকসেস ক্রাইটেরিয়া এবং জাস্টিফায়ার, ফাইন টিউন এন্ড প্রবেট। ঠিক আছে, তো আমরা এখন ফোর প্রম্পট লেয়ার স্ট্র্যাটেজির পরেও এখানে আরো যে রোল গুলো আসে সেটা 6 স্তরের, সেটা মাল্টিপল প্রম্পট, তারপরে রোল প্লে প্রম্পট, এগুলো নিয়ে আমরা পরে দেখব। তো এখানে আপনারা দুটো টেক্সট দেখতে পাচ্ছেন, দুটাই প্রম্পট, দুটার আউটপুট কিন্তু ভিন্ন ভিন্ন আসবে, দুটা আউটপুট ভিন্ন ভিন্ন আসবে। একটা দেখেন 2 লাইনের প্রম্পট, সেখানে দেওয়া আছে ইউ আর এ ট্যুর অপারেটর। এক্ষেত্রে মানে আমরা যখন এআই কে প্রশ্ন করতেছি বা অপশন দিচ্ছি যে তুমি নিজে ট্যুর অপারেটর, সেক্ষেত্রে আই এম এ টুরিস্ট ভিজিটিং টোকিও ফর দ্য ফার্স্ট টাইম, প্লিজ মেক এ 3 days ট্যুর প্যাকেজ, সে একরকম আউটপুট দিবে। আর যদি আমি মানে প্রশ্ন করার ক্ষেত্রে বলি যে ইউ আর এ বিজনেস ট্যুর অপারেটর, একটা শব্দ শুধু অ্যাড করে দেওয়া হয়েছে, দুইটার আউটপুট আমরা যখন প্র্যাকটিক্যালি ইনস্ট্রাকশন দিব, প্রম্পট দিব, তখন বুঝতে পারবো। আচ্ছা, তারপরে পাওয়ারফুল প্রম্পটের কি কি অপশন আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। আমি এটা শীট আপনাদেরকে শেয়ার করব, দেখে নিতে পারবেন। এটা যা ইমেইল আছে বা ইনবক্স আছে সবাইকে মানে আমি প্রম্পটের শীট দিয়ে দিব, সেখান থেকে নিজেরা প্রয়োজনীয় প্রম্পট কপি করে করে আউটপুট নিতে পারবেন। আমি আসলে থিওরিতে আর সময় দিতে চাচ্ছি না, আমাদের অলমোস্ট প্রায় আধা ঘন্টা ওভার হয়েছে, আমরা চাচ্ছি প্র্যাকটিক্যালি এআই এর সুফল নিতে, আউটপুট নিতে। আচ্ছা, আমি স্ক্রিনে একাধিক ইমেইল লগ ইন করেছি, ইমেইল লগ ইন করা আছে। আমি সম্পূর্ণ মানে নতুন একটা ইমেল থেকে আমি আমি আমার যেটা পার্সোনাল ইমেল দিয়ে চ্যাটজিপিটি বা অন্যান্য এআই টুলস ব্যবহার করি, এটাতে পরে যাব। কারণ যারা নতুন আছেন তাদের দেখা এবং বোঝার সুবিধার্থে আমি আহ, চেষ্টা করব যে কিভাবে আপনি লগ ইন করবেন, সাইন আপ করবেন, দেন ইউজ করবেন সেটা দেখানোর জন্য। জাস্ট প্রত্যেকে জানি একটা এআই টুলস কে আপনি অ্যাপস হিসেবে ফোনে ইনস্টল করে নিয়েও কাজ করতে পারেন, আবার ল্যাপটপ বা পিসি তেও লগ ইন করে কাজ করতে পারেন। তো সব ক্ষেত্রে আহ, আপনারা একটু কম বেশি আউটপুট পাবেন। তবে আমরা এই মুহূর্তে পিসিতে দেখাচ্ছি, যারা মোবাইল দিয়ে আছেন হতাশ হওয়ার কিছু নাই, মোবাইল থেকেও আপনারা আউটপুট নিতে পারবেন, কাজ করতে পারবেন। তবে অবশ্যই সীমাবদ্ধতা জানেন, মোবাইলে কতটুকু আউটপুট আসতে পারে আর ল্যাপটপ বা পিসিতে কতটুকু আউটপুট আসতে পারে। তো এ পর্যায়ে আমি আপনাদেরকে ব্রাউজারে চ্যাট জিপিটি, চ্যাট জিপিটিকে আমি প্রথমে চ্যাট জিপিটি লিখে সার্চ করলাম, দেখেন চলে আসছে। তো আমরা এটাতে লগ ইন করে নিব। যদি লগ ইন করা না থাকে তাহলে এরকম ইন্টারফেস আসবে, আর যদি লগ ইন করা থাকে তাহলে লগ ইন অবস্থায় বাম পাশে চ্যাট বার আসবে। তো আমি সাইন আপ ফর ফ্রি এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে কন্টিনিউ উইথ গুগল, আপনার ইমেল যদি লগ ইন থাকে কন্টিনিউ উইথ গুগল করলে এই যে শিক্ষক, এটাতে আমি এআই ব্যবহার করি নাই, এটাতে আমি জয়েন করছি। কন্টিনিউ, কন্টিনিউ, এখানে জাস্ট
একটা ডেট অফ বার্থ, আপনারা যার যে ডেট অফ বার্থ এটা দিবেন। একটু অপেক্ষা করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে চ্যাট জিপিটির ইন্টারফেসটা চলে আসতেছে। আমরা এটার বিভিন্ন অপশন চেষ্টা করবো। এখানে পার্সোনাল টাস্ক বা আপনি যেভাবে ব্যবহার করছেন সেটা করতে পারেন। পার্সোনাল আমি রাখলাম, আবার স্কিপ করেও যেতে পারে। নাইস টু মিট ইউ, হিয়ার এ কুইক আউটপুট অপশন চলে আসছে, আস্ক এনিথিং। আমি এগুলো স্কিপ করে যাচ্ছি। অল ইউ আর অল সেট। জাস্ট দেখতে পাচ্ছেন একটা এআই টুলস, যেটা আমরা সবাই মানে জানি, যারা কম বেশি ফেসবুক ব্যবহার করি বা সোশ্যাল মিডিয়ায় আছি। এআই থেকে যে বিভিন্ন কাজ করা যায়, কাজ অনেকেই করেন। আমি আপডেট লেভেলে যাব, তার আগে বেসিকের জাস্ট সামথিং একটু কভার করি। সে ধরেন আমরা চ্যাট জিপিটিতে আসছি, এখানে যদি প্রশ্ন করি যে আমি বাংলা অথবা ইংলিশ, আমি আমরা যেভাবেই কমান্ড দেই না কেন চ্যাট জিপিটিতে, আমরা যে লেখা লিখবো সেটা বুঝতে সক্ষম। ধরেন আমরা শুরুতেই যদি চ্যাট জিপিটি কে কেউ মানে এরকম মানে বাংলাতেও লেখে, মানে সহজ বোঝার জন্য আমি বলতেছি, বাংলা হোক ইংলিশ হোক বা ইংলিশ অক্ষর দিয়ে বাংলা লেখা হোক, শব্দ আমি নতুন জাস্ট সিম্পল একটা কমান্ড দেওয়ার পরে একটু অপেক্ষা করি, দেখেন সে শুরু করে দিছে। নতুন চ্যাট জিপিটি কিভাবে ব্যবহার করবেন আপনাকে সুন্দর করে লিখে দিচ্ছে। হ্যাঁ, এটা খুবই বেসিক, মানে এবিসিডি লেভেল। এটা মানে আমরা মানে অনেকে বিরক্ত হব। আমরা এটার আউটপুট নেওয়ার যে প্রক্রিয়া সেটা দিতে চাচ্ছি। দেখেন নিজের থেকে লিখে দিয়েছে। আবার আমি যদি এখানে এক লাইন লিখছি আর সে কত লাইন আমাদেরকে আউটপুট দিয়েছে। আমরা যদি এখানে আরো অপশন আছে, যে প্লাস অপশনে যাই, প্লাস অপশনে যদি ক্লিক করি, এখান থেকে আমরা মানে ফটো, বিভিন্ন ধরনের ছবি বা ফাইল আপলোড করে দিতে পারি। যে ফটো থেকে আমরা ইমেজ বা ফটো যেটাই আমরা আপলোড করি, সেখান থেকে টেক্সট চাই, অথবা একটা ফাইল আপলোড করে যে ফাইলটা আমি কারেকশন চাই। সে ধরেন আপনি একটা এক্সেল শিট, আপনি 1000 মোবাইল নাম্বার সহ বা ইমেল সহ আছে, এই শিটটা আপনি যদি এখানে অ্যাটাচ করে দেন, দিয়ে যদি বলেন যে আমি এটাকে কারেকশন করে চাই, কিভাবে কারেকশন করে চাই, জাস্ট কয়েক মিনিট আপনি আপলোড দিবেন, ইনস্ট্রাকশন দিবেন, আপনাকে রেডি করে দিবে, আপনি ডাউনলোড করে নেবেন। এটা হলো মানে অ্যাড ফটো ফাইলস এর অপশন। আমি এখানে যে অপশন গুলো আছে, যেগুলো আমরা অ্যাড করবো, এখানে নতুন অপশনে ন্যানো ব্যানানা সহ আমাদের বিভিন্ন অপশনে আমরা যাব। তো আমাদের এখানে জেমিনাইতে যখন যাব, জেমিনাইয়ের অপশনে দেখবো, এখন চ্যাট জিপিটিতে আছি, চ্যাট জিপিটিতে আমরা ইনস্ট্রাকশন দিব এবং এক এক করে আউটপুট নেব। তো সহজ কথায় আমি ধরুন খুব সিম্পল একটা ব্যবহারের জন্য চ্যাট জিপিটি কে একটা প্রম্পট দেই, বাংলায় একটা পোস্ট লিখে চাই যে সোশ্যাল মিডিয়াতে আমি ই কমার্সের বিজনেস করি, আমি একটা প্রোডাক্টের পোস্ট করতে চাই, কিভাবে পোস্ট করব, সুন্দর করে একটা পোস্ট দিয়ে দিবে। পাশাপাশি যদি মনে হয় আমার একটা লোগো দরকার, একটা লোগো বেসিক করে দিবে। আবার পোস্টের ক্যাটাগরি অনুযায়ী রেডি করে দিবে। তো আমরা চ্যাট জিপিটিতে যে যে পেশায় আছি সে সেই পেশার সহযোগিতা নিতে পারি। একজন যদি অ্যাডভোকেট বা আইনজীবী আমরা থাকি, যে আমার নিয়মিত এই ফাইলগুলো কাজ করতে হয়, আমি চ্যাট জিপিটিতে সেগুলোকে ইনস্ট্রাকশন দিলে সেটা সহযোগিতা নিতে পারি। একজন অফিসে জব করে, ইমেইল থেকে শুরু করে কম্পোজের কাজ থেকে শুরু করে যেগুলো দরকার, এক কথা ইনস্ট্রাকশন সেভাবে আমরা দিব। এখন আমি কি করব সেটা আমার প্রয়োজন বলে দিবে। আগের থেকে প্ল্যান করে কিছু করা যায়, আবার আকস্মিক প্রয়োজন। দেখা যাচ্ছে যে আগে আমরা কোনো কিছু দরকার হলে গুগলে
গিয়ে সার্চ করছি, শুধু খুঁজে পেয়েছি। আর এখানে শুধু সার্চ না, এখানে সমাধান পাওয়া যায়। এটাই হচ্ছে মানে এআই টুলস এর ব্যবহারের সুবিধা আর কি। আমরা ধরেন টেক্সট লিখতে পারি যে আমি আমি একজন অনলাইনে প্রোডাক্ট সেলার। আমার কাছে একটি ভালো প্রোডাক্ট আছে। আমি শর্টলি একটু জাস্ট প্রোডাক্ট আছে শীতের দিনে খুবই। আপনি আবার প্রশ্ন করতে পারেন যে আমি একটা প্রোডাক্ট চুজ করতে চাই, তুমি আমাকে সাজেস্ট করো। সে আপনাকে বিভিন্ন অপশন সামনে দিয়ে দিবে ইনশাল্লাহ। এখানে শীতের দিনে খুবই প্রয়োজন আমাকে। আচ্ছা, আমরা লিখতে পারি যে পানি গরম করার গিজার সম্বন্ধে। গিজার বা হটপট যে কোনো ধরনের মানে শীতকালীন প্রোডাক্টের একটা আইটেম আমাকে একটা পোস্ট রেডি করে, জাস্ট এতটুকু আমরা লিখলাম। দেখেন আপনার জন্য শুরু করে দিচ্ছে। চলুন, আপনার জন্য রেডি টু পোস্ট একটা সুন্দর সেলস পোস্ট বানিয়ে দিচ্ছে। শীতের জন্য একদম পারফেক্ট টোনে। শীত এলেই পানি গরমের ঝামেলা আর না। দেখেন আপনি কিন্তু বলেন নাই যে আমাকে এই কথা দিতে হবে, আপনি শুধু জাস্ট কনসেপ্ট দিয়েছেন। আপনাকে পোস্ট করার উপযোগী একটা টেক্সট লিখে দিয়েছে। তবে আরো বেটার আউটপুট নিতে হলে আপনি যদি একটা ছবি সহ পোস্ট দিতেন, মানে এখানে অ্যাড করে দিতেন যে এটা আমার প্রোডাক্ট, এটাকে বা এটা আমার লোগো, এভাবে উল্লেখ করে দেন। দেখেন বিভিন্ন আইকন সহ ইমোজি সহ সুন্দর করে দিয়ে দিছে। আপনি যদি ব্র্যান্ডের নাম উল্লেখ করতেন তাহলে বলে দিত যে আপনার এই ব্র্যান্ডের এই প্রোডাক্টে অর্ডার করতে যোগাযোগ করুন। তো আমি এক এক করে এভাবে কমান্ডে যাব আপনাদের দিক থেকেই, মানে বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট নিয়ে আমরা আপডেট করব, কমান্ড করব। তো আমরা চ্যাট জিপিটিতে যেমন একটা পোস্টের বিষয়ে সহযোগিতা নিচ্ছি, আমি আপনাদেরকে একটু মানে সহজ করতে সুবিধা সহজভাবে বলি যে চ্যাট জিপিটি আমি এই মুহূর্তে এটা এখানে নতুন একটা অ্যাকাউন্ট করেছি। নতুন ভাবে জয়েন করলে এটা আপনার জন্য সম্পূর্ণ খালি অবস্থা, মানে আপনার কোনো ডেটা তার কাছে নাই। আপনি যখন নিজের পার্সোনাল ইমেইল দিয়ে একটা অ্যাকাউন্ট ওপেন করে কন্টিনিউ ব্যবহার করতে থাকবেন, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আপনার তথ্য ইনপুট করতে থাকবেন, তখন এখানে আপনার মানে তথ্যগুলো সে রিসার্চ করে করে আপনাকে রিপ্লাই করবে। সে ধরেন এটা ছিল প্রথম পোস্ট। এরপরে আপনি যদি আরেকটা পোস্ট করেন যে আমি এই প্রোডাক্টটা বিক্রি করতে চাচ্ছি, অথবা এর আগে যদি আপনি কমান্ড দিয়ে রাখেন যে আমার এটা লোগো, আমার এটা ব্র্যান্ড নেম, সে পরের বার কিন্তু আপনার নাম বা লোগো না বললেও আপনাকে আউটপুটে লোগো অথবা ব্র্যান্ডের নাম দিয়ে দিবে। কারণ তার জানা আছে যে আপনি একজন ই কমার্স সেলার। এটাই হচ্ছে মানে পার্সোনালি অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমরা যে এআই কে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বলা হয়, এটাই এর জন্য বলা হয়। কারণ আপনি মানে তাকে যতই ইনপুট দিয়ে রাখছেন সেই ইনপুট গুলো সে মনে রাখে। আজ থেকে 6 মাস আগে কোনো এক সময় বলেছেন যে আমার শিক্ষাগত যোগ্যতা এই, এখন আজকে যদি হঠাৎ করে তাকে আস্কিং করেন যে আমার জব অবস্থা ভালো না, আমি একটা ভালো জব করতে চাই, আমার ব্যাকগ্রাউন্ড তো তুমি জানো, বা মানে ইনস্ট্রাকশনে যদি বাংলা ভাষায় তাকে বোঝাতে চান সে বুঝে নিবে। আপনাকে আউটপুট দিবে সেইভাবে যে হ্যাঁ আপনার এই যোগ্যতা, আপনি এইভাবে এইভাবে জব খুঁজেন, এইভাবে এইভাবে ট্রাই করেন। তো আমরা আসলে আহ, কোন প্রম্পট নিয়ে কাজ করব, কোন আউটপুট নিয়ে কাজ করব, এটা নির্ধারিত না থাকায় খুবই বেসিক লেভেলে আছি। তো আমরা এআই কে ব্যবহার করে
ধরেন আউটপুট নেওয়ার জন্য কি 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 পদ্ধতি ব্যবহার করতে পারি সেগুলো নিয়ে আমরা একটু কাজ করব। ধরেন আমরা একটা প্রেজেন্টেশন রেডি করব। সেই প্রেজেন্টেশন রেডি করার জন্য আমরা চ্যাট জিপিটি কে বলবো যে আমি এত স্লাইডের একটা প্রেজেন্টেশন রেডি করতে চাচ্ছি, আমাকে এটার জন্য স্লাইড বাই স্লাইড মানে টেক্সট রেডি করে দাও। ঠিক সেভাবেই রেডি করে দিবে। এক্ষেত্রে আপনারা দেখছেন আমি যে বাংলা টাইপ করছি, অনেকে হয়তো বাংলা টাইপিং পারবেন না, আপনারা যদি ইংলিশ অক্ষর দিয়ে লেখেন সেটাও হবে, আবার ইংলিশে কমান্ড দেন সেটাও হবে। তো আমি সহজে এক্ষেত্রে একটা ইংলিশ কমান্ড দিয়ে একটু বোঝাচ্ছি যে ক্রিয়েট এ প্রম্পট ফর গামা। গামা আরেকটা এআই টুলস, এটা দিয়ে আপনারা প্রেজেন্টেশন তৈরি করতে পারেন, ক্যানভা দিয়ে করতে পারেন। আমরা পাওয়ার পয়েন্ট দিয়ে প্রেজেন্টেশন তৈরি করি, যেমন আমি পাওয়ার পয়েন্টের মধ্যে থেকে আমি স্লাইড ডিসপ্লে করছি, এটা ক্যানভা থেকেও সম্ভব, আবার এখান থেকেও সম্ভব। তো আমি যেহেতু সহজ ভাবে আপনাদের বোঝার জন্য যে ক্রিয়েট এ প্রম্পট ফর গামা 10 স্লাইড, কয়টা স্লাইড, কারণ গামা এটা ফ্রি ব্যবহার করতে হলে আপনি এখন 8টা পর্যন্ত স্লাইড ব্যবহার করতে পারবেন, নিতে পারবেন একবারে, তাও ক্রেডিট কাটবে। এজন্য আপাতত 10টা স্লাইডের জন্য আপনি টেক্সট রেডি নেই। অ্যাবাউট কি বিষয়ের উপরে আপনি চাচ্ছেন টপিক দিন, জাস্ট ক্রিয়েট এ প্রম্পট ফর গামা 10 স্লাইড অ্যাবাউট যে কোনো একটা বিষয়ের উপর হতে পারে। আচ্ছা আমি ভিজিট, আমি মনে হয় প্রম্পটের মধ্যে পেয়েছিলাম। বানান যদি কখনো কিছু ভুলও থাকে, অ্যাজ এ ট্রাভেলার, জাস্ট আমি এক লাইনে একটা কমান্ড দিলাম, দেখেন আপনাদের সামনে এটা স্লাইডের জন্য প্রম্পট রেডি করে দিচ্ছি যে ক্রিয়েট 10 স্লাইড প্রম্পট টাইটেল ভিজিট টোকিও এ ট্রাভেলার্স গাইড। দেখেন স্টাইল এন্ড টোন মডার্ন, ক্লিন, ভিজুয়ালি রিচ, মানে সুন্দর সুন্দর। ইংলিশ দিছি ইংলিশ, বাংলা দিলে বাংলা। প্রত্যেকটা স্লাইড 10টা স্লাইডের জন্য প্রম্পট রেডি করে দিছে। বেসিক নতুন খোলা হয়েছে বিধায় অনেক কিছুই কম কম পাওয়া যাচ্ছে। আরো ডিটেলস নিতে হলে আমি প্রম্পটটাকে আরো সুন্দর করে দিতাম যে আমি একজন ট্রাভেলার, ঠিক আছে, আমার অ্যাবিলিটি কম বা আমার অ্যাবিলিটি ভালো, বা আমি মুসলিম ফ্রেন্ডলি পরিবেশে থাকতে চাই। হ্যাঁ, ঠিক সেই ইনস্ট্রাকশন গুলো অনুসরণ করেই আপনাকে মানে আউটপুট দিবে। তো আমি এটা এই স্লাইড গুলোকে কপি করে নিয়ে গামায় যাব, তার আগে আপনাদেরকে গামা অ্যাকাউন্ট ক্রিয়েটের অপশনটাও দেখিয়ে আসি যে যার গামা এর আগে ব্যবহার করেননি, গামা ব্যবহার করতে হলে সেখানেও এই চ্যাট জিপিটির মতোই আপনাকে লগ ইন করে নিতে হবে। আচ্ছা আমি এখানে আরেকটা ট্যাব নিচ্ছি, ট্যাব নিয়ে এখানে লিখছি গামা, এই যে দেখেন লিখতেই চলে আসছে গামা এআই। এখানে স্টার্ট ফ্রি, এখানে আমরা শুরু করতে পারি, যে বাম পাশে আছে, উপরে আছে। তো আমি স্টার্ট ফ্রি তে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে ইমেল চাচ্ছে। কন্টিনিউ উইথ ইমেল। আচ্ছা ইমেলে একটা লিংক সেন্ড করেছে, আমরা এখান থেকে জিমেইলে এসে এই যে আমার একটা ভেরিফাই ইমেইল আসছে, ভেরিফাই হয়ে গেলে
আমরা এটাকে ব্যবহার করতে পারবো। আচ্ছা, এখানে একটু তথ্য চাচ্ছে, আমরা পার্সোনাল নেম দিয়েও করতে পারি। পাসওয়ার্ড আপনার ইচ্ছা মতো দিয়ে নিন, নিজের ইচ্ছা মতো দিতে পারেন। আমি এখানে পরে রিকভার করে নিতে পারবো আপনাদের দেখানোর জন্য। প্রথমে চ্যাট জিপিটি সাইন আপ করে দেখাইছি, এবার চ্যাট, এটা হচ্ছে গামা, এটা প্রেজেন্টেশন একটা অ্যাপ। দেখেন এখানে ইন্টারফেস আসছে, ফর পার্সোনাল ইউজ, ফর ওয়ার্ক, ফর এডুকেশন। আপাতত পার্সোনাল এডুকেশন রাখি। পার্সোনালের পরে আপনার রোলস চাচ্ছে, আপনার হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিসক্রাইবস ইউর রোল। আপনি কি করেন পার্সোনাল ব্যবহারের জন্য, আপনি কি কি প্রয়োজনে দরকার। এখানে ডেভেলপারদের জন্য, কোডিং এর জন্য, সব দিকে আছে। আপনি আপাতত এখানে একটা অপশন রাখেন, জাস্ট মি রাখেন, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন মেইন ইন্টারফেসটা আসছে। আমরা যদি ফ্রি ব্যবহার করতে চাই তাহলে এইখানে এই পর্যন্ত, আর যদি আমরা প্রিমিয়াম ব্যবহার করতে চাই তাহলে তো প্রিমিয়ামটাকে আমরা ক্রেডিট সহ, মানে বেশি ক্রেডিট নিয়ে ব্যবহার করতে হলে আমরা যাব। তো এক্ষেত্রে আমরা জেনারেট ব্যবহার করব শুরুতে অবস্থায়, ঠিক আছে। আরো আছে যে পেস্ট ইন টেক্সট, তারপরে ইম্পোর্ট ফাইল আর ইউআরএল, জেনারেট ফর্ম টেমপ্লেট, ইয়া, সব এখানে আছে। তো আমরা এটাতে আগে না যে জেনারেটে ক্লিক করব। জেনারেটে ক্লিক করার পর কি ক্লিক করতে চাচ্ছি, দেখেন বেসিক এখানে জিনিসটা শো করছে। জেনারেট, জেনারেটে কি অপশন আছে, ওয়েব পেজ করা যেতে পারে, ডকুমেন্ট তৈরি করা যেতে পারে, সোশ্যাল পোস্ট কন্টেন্ট তৈরি করা যেতে পারে। এখানে কার্ড, আপনারা দেখতে পাচ্ছেন কার্ড মানে স্লাইড। গামাতে এক থেকে শুরু করে আপনি যদি আরো বেশি করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে মানে প্রিমিয়াম ভার্সনে যেতে হবে। আপাতত 10 পর্যন্ত থাকলাম, আগে তো 6 ছিল, তারপরে 8, এখন 10 পর্যন্ত আর কি সুযোগ দিছে। তো আমি প্রেজেন্টেশনে রাখছি, প্রেজেন্টেশন থেকে এটা 10টা কার্ড থাকলো, ঠিক আছে। এখন ওই যে আমরা চ্যাট জিপিটি থেকে মানে টেক্সট, মানে প্রম্পট লিখে নিয়েছি, সেই প্রম্পটটাকে আমরা কপি করে নিয়ে সেখানে পোস্ট করব। আমি যদি আরেকটু আপডেট করে নেই, চ্যাট জিপিটি কে বলি, দেখেন ও নিজেই প্রশ্ন করছে, মেক ইট মোর মিনিমাল, লাক্সারি ট্রাভেল স্টাইল, বিজনেস প্রেজেন্টেশন আর স্কুল, শর্ট ইন 5 স্লাইড। এখানে আমি যদি বলি যে প্লিজ মেনশন, আমি কিন্তু বাংলাতেও প্রম্পট দিয়েছি, ইংলিশেও দিয়েছি, সবভাবে আমরা দিতে পারবেন। প্লিজ মেনশন in this slides Muslim friendly area and foods। ঠিক সেভাবেই আবার কারেকশন করে দিচ্ছি, ঠিক আছে। আপনার যতবার দরকার, তবে ফ্রিতে আপনি ইচ্ছা মতো মানে অনেক সময় যে আউটপুট নিতে পারবেন তা না। এবার দেখেন যে আউটপুটটা দিচ্ছে সেটাকে আমরা, যে হালাল এন্ড মুসলিম, আমি কিন্তু হালাল কথাটা লিখিনি, তারা দিয়ে দিছে প্রেয়ার ফ্যাসিলিটিস দিয়েছে এন্ড মস্ক দিয়েছে। আগেরটার পরেরটার মধ্যে পার্থক্য কি, শুধু কমান্ড একটু পার্থক্য, এক লাইন। আমি তো এখনো মানে প্রফেশনালি কোনো প্রম্পট আমরা দেওয়া শুরু করি নাই। তো এবার এই প্রম্পটটাকে আমি কপি করব। 10টা স্লাইডের জন্য দেখেন আমাকে প্রম্পট রেডি করে দিয়েছে। আমাদের ডিজাইন নোট সহ আমরা কপি করে নিলাম, নিয়ে এবার এই যে গামাতে চলে আসলাম, এসে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে
এডিট প্রম্পট, এখানের জন্য এডিট প্রম্পট আমি এখানে দেওয়ার পরে এডিট করতে পারি। এডিট প্রম্পটে ক্লিক করছি, সময় নিছে, দেখেন আরেকটা ইন্টারফেস আসছে। এখানে আপগ্রেড লেখা আছে, এখানে আমরা যদি মানে দেখেন 400 ক্রেডিট পেয়েছি, যে বাম পাশে নিচে লেখা আছে এই 400 ক্রেডিট আপনাকে ফ্রি দিয়েছে। আপনি একটা প্রেজেন্টেশন তৈরি করেন আর একটা মানে আউটপুট নেন, আপনার এখান থেকে ক্রেডিট কমতে থাকবে, ঠিক আছে। আর যদি আপনি আপগ্রেড করে নেন, যে পরিমাণ আপনি ক্রেডিট আপডেট করবেন তত আপনার ব্যবহারের সুবিধা থাকবে। আমরা দেখাচ্ছিলাম যে একটা এআই কে ব্যবহার করে আরেকটা এআই তে আমরা আউটপুট কিভাবে নিব। তো চ্যাট জিপিটি থেকে আমরা গামায় আসছি কিসের জন্য, একটা 10টা স্লাইডের একটা প্রেজেন্টেশন নিতে। আমি অ্যাজ এ ট্যুর এজেন্ট হিসেবে একটা সেমিনার প্রেজেন্ট করতে চাচ্ছি, বা সেভাবে যদি বলতাম তাহলে সেভাবে রেডি করে দিত। ভিজিটরকে অ্যাট্রাক্ট করতে, যে আমি একজন ট্যুর এজেন্ট, আমি কিছু টুরিস্টকে ভিজিট করাতে চাচ্ছি, সেইভাবে আপনাকে মানে লিখে দিত, বিভিন্ন প্যাকেজ লিখে দিত, প্রাইস লিখে দিত, সুবিধা লিখে দিত, অসুবিধাও বলে দিত। কিন্তু আমরা তো লিখছি নিজেই ভিজিট করতে চাচ্ছি, তাই সেইভাবে স্লাইড দিয়েছে। এখন এখানে জেনারেটে যাওয়ার আগে আমরা মানে টেক্সটের অ্যামাউন্ট কি পরিমাণ চাচ্ছি, মিনিমাল মানে খুব কম টেক্সট, এখানে কনসাইজ মানে এখানে লাইন দেখে বুঝতে পারছেন। যদি ডিটেল চাই ডিটেল, তো আমরা যেটা আছে সেইভাবে রাখি। এটা রাইট ফর মুসলিম ট্রাভেল প্ল্যানিং, এটা লিখছে টোন যা যেভাবে আছে। এন্ড আউটপুট ল্যাঙ্গুয়েজ, আমি কি এটা বাংলায় চাই না ইংলিশে চাই না কি, সে যে ল্যাঙ্গুয়েজে চাই, আপনি যদি এখানে বাংলা সিলেক্ট করে দিলে বাংলায় পাবেন। আমরা ইংলিশে কমান্ড দিয়েছি, বাংলা আউটপুট চাইতেই পারি, আবার বাংলায় দিয়েও ইংলিশে চাইতে পারি, ঠিক আছে। তো আমি বাংলায় সিলেক্ট দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। যে এরপর এখানে আমি ডিজাইনটা কেমন চাচ্ছি, ঠিক আছে। এখানে কয়েকটা অপশন দেওয়া আছে, আমি যেটা সিলেকশন দেবো সেই রকম স্লাইডে আসবে। আমি ব্লু স্টিল এটাকে দিলাম। আচ্ছা, এআই ইমেজ, ইমেজ সোর্স, আপনি ইমেজ অ্যাড করেও দিতে পারেন, আবার এখান থেকে এআই ইমেজটাকে আপনি রাখলেন। এরপরে ইমেজ আর্ট স্টাইল, আমি কেমন স্টাইলের ইমেজ চাচ্ছি, ঠিক আছে। ফটো এখানে এটা সিলেক্ট করে দিলাম। আরো অপশন আছে, যে আমি যা চাচ্ছি এখানে যত ডিটেলস বলে দিব, উল্লেখ করে দিব, সেভাবে আমার জন্য আসবে। আমি এখন এবার জেনারেটে ক্লিক করলে আমার জন্য দেখেন শুরু করে দিবে স্লাইড তৈরি করার কাজ। স্লাইড যদি ট্যুর এজেন্ট হিসেবে চাইতাম তাহলে আপনাকে গাইড রেডি করে দিত। টোকিও ভ্রমণ মুসলিম বান্ধব ভ্রমণকারী নির্দেশিকা, দেখেন একটা 10টা স্লাইডের ইংলিশ কমান্ড দিলাম, বাংলা আউটপুট রেডি করছে। আপনি কয় লাইনের কাজ করছেন আর আপনাকে কত লাইনের আউটপুট দিচ্ছে, এটাই এআই পাওয়ার, বা আমরা এআই ম্যাজিক বলতে পারি। আচ্ছা আচ্ছা, আমরা কিন্তু আবার এডিট করতে পারি। আমরা আমরা কমান্ড দিছি, আমাদের তো তৈরি করে দিছে, ঠিক আছে। কার্ড অ্যাড করতে পারি, কার্ড মানে মিনিমাইজ করতে পারি, এই যে পাশে চেঞ্জ থিম, থিম চেঞ্জ করতে পারি, এডিট উইথ এআই করতে পারি। আবার রেডি মনে করেন যে যা আসছে জানা আমার ঠিক আছে, পারফেক্ট। আমি যেহেতু শর্ট সময়ে অনেক মানে কয়েকটা অপশন দেখাতে চাচ্ছি, প্রথম দিকটা সাউন্ড প্রবলেম গেছে। আহ, আমি আপনাদেরকে দেখেন যেভাবে চেয়েছি মুসলিম হালাল, এই যে হালাল ও মুসলিম বান্ধব খাবার, সেভাবে আসছে। আর আমি যদি এটা না দিতাম তাহলে তাদের মতো করে দিত। এই যে নামাজ ঘর, বিমানবন্দর গুলো কোথায় কি অবস্থা, আরো যদি গাইড চাইতাম সেভাবে আমাদেরকে দিত। এক কথায় ইমেজ কিন্তু দেই নাই, কিছুই দেই নাই, সে নিজের মতো করে 10টা স্লাইড তৈরি করে দিছে। এখন আমি যদি মনে করি যে না আমার জন্য খুব একটা পারফেক্ট হয় নাই, তাহলে আমার প্রম্পটের দুর্বলতা। প্রম্পট যত কমপ্লিট থাকবে আউটপুট তত কমপ্লিট থাকবে। ঠিক আমি যদি আবার চ্যাট জিপিটিতে ফিরে গিয়ে বলি যে আই এম ট্রাভেল
I am a travel agent. I want to offer tourists to visit Thailand as a 3 days প্যাকেজ। আমি আপনাদের সামনে বানান মিস্টেক বা যা কিছু আছে সবকিছুর পার্থক্যের মধ্যে আমি দেখাচ্ছি যে যদি আপনি বানান মিস্টেকও করেন আপনাকে নিজের থেকে এডিট করে ঠিক করে দিবে। ঠিক আছে, এই যে এখানে কেটা এক্সট্রা আসছে, ভুল রেখে আমি আপনাদেরকে দেখাবো। প্যাকেজ 3 days প্যাকেজ মেক এ প্রম ফর গামা lights. It will be lights. দেখেন আগের সাইতে এবার 10টা স্লাইড রেডি করে দিচ্ছে, টার্গেট অডিয়েন্স করে দিচ্ছে ইন্টারন্যাশনাল এন্ড রিজিওনাল টুরিস্ট, স্টাইল এন্ড টোন সবকিছু উল্লেখ করে দিচ্ছে। প্যাকেজ আমি বলছিলাম না এখানে বানান ভুল করছে, এখানে আপনাদের বোঝার জন্য দেখেন এখানে বানান সঠিক দিয়ে দিচ্ছে, প্যাকেজ বানান। ঠিক আছে, এবার এটা আমি যদি কপি করে নেই, তার আগে আমরা যে আউটপুটটা পেয়েছি এই আউটপুটটাকে তো আমরা নিতে চাই নাকি, এডিটও করতে করতে চাইলে এডিট করতে পারবো। আবার আমি যদি মনে করেন এখানে যে শেয়ার অপশনে যাব, শেয়ার অপশনে যে পাওয়ার পয়েন্ট হিসেবে এটাকে ডাউনলোড, এই যে এক্সপোর্ট শেয়ার ডাউনলোড পাওয়ার পয়েন্ট পিডিএফ হিসেবে ডাউনলোড করতে পারি যেভাবে চাই। ঠিক আছে, গুগল স্লাইডেও নিতে পারি। কেউ মানে স্ক্রিনে ফাঁক দিচ্ছেন, এটা প্লিজ এটা বুঝে অথবা না বুঝে করেন, একটু সবার স্বার্থে এটা না করি। আচ্ছা, এক্সপোর্ট টু পাওয়ার পয়েন্ট, এই যে পাওয়ার পয়েন্টটাকে আমি এক্সপোর্ট করতেছি। এক্সপোর্ট পাওয়ার পয়েন্ট এক্সপোর্ট হয়ে গেছে। আচ্ছা, এবার ক্লিক ডাউনলোড ইট, আমরা ডাউনলোড করে নিব। ডাউনলোডও হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পরে এটাকে আমরা এডিট করে নিতে পারবো ইচ্ছা মতো। আবার এখানে আমি আরেকটা রেডি করতেছিলাম, তো আমি একটা পারলে আপনারা ইচ্ছা মতো তো কমান্ড দিবেন, কমান্ডের অনুপাতে আপনারা আউটপুট পাবেন। আমি এবার ফোল্ডারে গিয়ে দেখে আসি, এই যে ডাউনলোড হয়ে গেছে। তো সরি, এটা এটা তো আমাদের না। এই যে আপনাদের সামনে ওপেন হয়ে গেছে স্লাইড, কিন্তু আমরা গামা থেকে 10টা স্লাইড করে তৈরি করে নিছি কত কম সময়ের মধ্যে। কিছু মানে ইমেজ মিসিং হয়েছে মনে হচ্ছে। তো আমাদের একটা জিনিস এই যে খেয়াল করেন, ডান পাশে মেড উইথ গামা এই লোগোটা যদি রাখতে না চাই, তাহলে আমাদেরকে যেটা করতে হবে যে সরি, স্লাইড ভিউ, ভিউ থেকে আমরা স্লাইড মাস্টারে যাব। স্লাইড মাস্টারে আসার পর দেখেন এই যেটা এখন ধরা যাচ্ছে, একটা একটা করে ধরে প্রত্যেকটা পাতার থেকে প্রত্যেকটা স্লাইড থেকে এগুলোকে এডিট করে দিব। এইভাবে দিয়ে সেভ করে নিলে আপনার কিন্তু আর এই যে গামা থেকে যে করেছেন এই অপশনটা থাকবে না।
আচ্ছা, এভাবে প্রত্যেকটা থেকে এডিট করে নিতে পারি, 10টা স্লাইড থেকে এডিট করতে। এখন আমরা এভাবে এডিট করে নিয়ে শেপ দিতে পারি। অর্থাৎ আমার আরেকটা ফাইল ওপেন থাকার কারণে অসুবিধা হচ্ছে। ক্লোজ ভিউতে ক্লিক করছি, এডিট হয়ে গেছে। কেউ টিক চিহ্ন দিচ্ছেন, এটা মানে স্ক্রিনে স্পট আসতেছে, এটা না করি। যারা যুক্ত আছি, এখনো 78 জন আমরা যুক্ত আছি। অনেকে মেসেজ করতেছেন, আমার অ্যাডমিন প্যানেল থেকে মেসেজ ভিউ করতেছে। যেহেতু এটা রেকর্ডিং হচ্ছে, চেষ্টা করব কোনো ধরনের ডিস্টার্ব হয় এরকম না করতে। আচ্ছা, আমরা কিন্তু ছিলাম যে গামার জন্য আরেকটা স্লাইড রেডি করতে, মানে চ্যাট জিপিটি কে বলেছিলাম, তাহলে আমরা একটা যখন পারছি আরেকটা অবশ্যই পারবো। অর্থাৎ স্লাইড সুন্দর হবে, আমি যেভাবে কমান্ড দিব সেভাবে। এখন আমি আহ, আরেকটা অপশনে যাব। চ্যাট জিপিটির সহযোগিতা থেকে আমরা চ্যাট জিপিটি, জেমিনাই এগুলো থেকে অন্যান্য, আমরা আগামীকালকে যে কাজটা করব সেটা আরো আপডেট, সেটা ভিডিও, অডিও ভিডিও এবং হচ্ছে ওয়েবসাইট প্লাস অটোমেশন নিয়ে কাজ করবো। আজকে খুবই বেসিক লেভেলে আমরা যে কাজগুলো করতেছি, জাস্ট ইনস্ট্রাকশন যে আমরা এইভাবে এটাকে করে নিতে পারি। আমি শেষের দিকে মেসেজে যদি কেউ কোনো অপশন মানে করে নিতে চান বা দেখতে চান প্র্যাকটিক্যালি, তো সেটা মেসেজে লিখতে পারেন যে আমি এটা আসলে এআই থেকে কিভাবে নিতে পারি, সেটা লিখতে পারেন। তো আমি এখন আহ, গামা যে কাজ সেটা আমি দেখিয়েছি, অর্থাৎ চ্যাট জিপিটি থেকে প্রম্পট রেডি করে নিয়ে আবার আমরা যদি চ্যাট জিপিটিতেই বলতাম যে আমি এটা গামা না, আমি ক্যানভার জন্য করতেছি, ক্যানভার জন্য আমাকে প্রম্পট রেডি করে দিবে, আমি সেভাবে সেই প্রম্পটটাকে কপি করে নিয়ে ক্যানভাতে ব্যবহার করতে পারবো। আচ্ছা, এবার আরেকটা ইয়েতে যাচ্ছি আমরা, নোটবুক এলএম। এই যে নোটবুক এলএম, এটা গুগলের একটা দেখেন, গুগল নোটবুক এলএম, এআই রিসার্চ টুলস এন্ড থিঙ্কিং পার্টনার। মানে আমরা হয়তো জানি না যে আমাদের আরো কত আপডেট এআই টুলস সামনে আসতেছে। বিশেষ করে এখন কম্পিটিশন চলতেছে অটোমেশন টুলস গুলো নিয়ে। অর্থাৎ যারা ই কমার্স বিজনেস করে বা বিভিন্ন সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস করে, তাদের রিপ্লাই গুলো অটোমেটিভ যেন কাস্টমার পেয়ে যায়, এটাই অটোমেশন কাজ করতেছে। আমরা এমনও কিছু এআই টুলস জানতে পারছি যেটা মানে উন্নত বিশ্বে, বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে ব্যবহার হচ্ছে। বাংলাদেশ থেকে ব্যবহার করতে গেলে সেগুলো ভিপিএন দিয়ে কানেক্ট করতে হয়, কারণ তারা ব্যবহার করতে করতে অ্যাভেলেবিলিটির যখন মানে পর্যায়ে আসে তখন আমরা সেগুলোকে ব্যবহার করতে পারি। তো যা হোক, আমরা এখন নোটবুক এলএম শুরু করতে, আপনারা দেখতে পেয়েছেন আমরা কোথা থেকে শুরু করেছি। ক্রিয়েট এ নিউ নোটবুক। আগে এটা আমি কোন এক সময় মনে হয় ঢুকেছি, এই জন্য এটার সাইন আপ অপশন আসে নাই। এখন আপনাদের যদি সাইন আপ করে দেখাতে হয় তাহলে আমার অন্য ইমেইলে ঢুকতে হবে। এটা অলরেডি সাইন আপ হয়ে আছে। আহ, দেখি অন্য একটা ইমেল থেকে
আচ্ছা, এটা থেকে যে দেখি। নোটবুক, প্রথমে যখন আচ্ছা গেট অ্যাপ, আচ্ছা নোটবুক গুগলের প্রোডাক্ট, এটা জাস্ট ইমেইলে লগ ইন থাকা অবস্থায় বেশি মানে করছে না। ক্রিয়েট এ নিউ নোটবুক, ক্রিয়েট এ নিউ, আমরা যে অপশনে যাই ওয়েলকাম টু নোটবুক এলাম, ক্রিয়েট এ নিউতে ক্লিক করলাম। আপলোড সোর্স, আমরা কোনো ডকুমেন্ট বা কোনো টেক্সট, কপি টেক্সট সিলেক্ট করব। তার আগে কি কপি করে কি টেক্সট দিব সেটাই তো আমরা এখানে লিখিনি। এখন আমরা যে গামার পরবর্তী স্লাইডের জন্য যেটা রেডি করছিলাম সেটাকেই এখানে নিয়ে এসে দিতে পারি। আচ্ছা এটা কেটেই দিই, কারণ আমাদের এখানেও যে অপশন, ওইখানে এই যে এই- এই স্লাইড গুলোকে আমি আচ্ছা মেক ফ্রম ফর, আমি above text or, আমি এতটুকু জাস্ট লিখলাম। প্রম্পটটাকে আরেকটা আপডেট করে দিবে। গুগল এলএম prompt, create a 10 slide travel presentation for a travel agent offering a Thailand 3 days package. সেই সেম টেক্সটকে জাস্ট একটু মডিফাই করে দিয়েছে। আচ্ছা, আর বেটার আউটপুট নিতে আমি কপি করে নিলাম। আগেরটা মুসলিম ফ্রেন্ডলি উল্লেখ করেছিলাম, এটাতে উল্লেখ করা হয়নি। পার্থক্যটা এখানে দেখতে পাবেন। আমরা এখানে আসছি ক্রিয়েট নিউ, আমরা যেহেতু আগের ইমেল থেকে বের হয়ে আসছি। আপলোড সোর্স, আমরা এখানে একটা ফাইল, একটা ওয়েবসাইট, গুগল ড্রাইভ আপ দিতে পারি। আমরা যেহেতু টেক্সট কপি করে নিয়ে আসছি, কপি টেক্সট অপশন সিলেক্ট করলাম। এবার ইনসার্ট করব। দেখেন শুরু করে দিয়েছে আনটাইটেল নোটবুক। ডান পাশে কতগুলো ফিচার আছে, অডিও ওভারভিউ, ভিডিও ওভারভিউ, মাইন্ড ম্যাপিং, রিপোর্ট, তারপরে ফ্ল্যাশ কার্ড, কুইজ, তারপরে ইনফোগ্রাফিক, তারপরে স্লাইড ডেক। এখন আমি এখান থেকে মানে গামাতে যা শুধু কি করেছিলাম, মানে প্রেজেন্টেশনের জন্য 10টা স্লাইড করতে বলেছিলাম। আর এখানে আমরা এই টেক্সটকে যে মানে রিসার্চ বা যে যে যা দিয়েছি সেখান থেকে আমরা ইনস্ট্রাকশনে রেডি করবো এই সোর্স গুলোকে। আচ্ছা, মেক ইট মোর, টেক্সট গুলোকে আরো অ্যাট্রাকটিভ বা মডিফাই করছি। যাই হোক, এখন আমরা এখানে আউটপুট নিতে বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেকশন দিলে বাংলা, ফার্স্ট রিসার্চ দিলে ফার্স্ট রিসার্চ, মানে যেভাবে আমরা চাচ্ছি
অ্যাড সোর্স দিলে অ্যাড সোর্স আরো অ্যাড করতে পারবো। এখন আমরা আউটপুট দিতে চাচ্ছি। এই যে ডান পাশের অ্যাড নোটে আমরা যদি উল্লেখ করে দেই, যে একটু উল্লেখ করে দেই যে এই এটার মধ্যে আমরা মুসলিম ফ্রেন্ডলি মানে বিষয়গুলোকে চাচ্ছি এই রিসার্চের মধ্যে, সেটা এখানে আসবে। ঠিক আছে, কনভার্ট টু সোর্স। ওকে, আমি চাচ্ছি না, ডিলিট করে দিই। এখন আপনাদের সামনে ধরেন একটু ভিডিও ওভারভিউ নেওয়া দরকার। এই বিষয়টা যদি বাংলাতে দিতাম আরো ভালো হতো। তো ভিডিও ওভারভিউতে যাওয়ার, ভিডিওতে ক্লিক করলাম, একটা ভিডিও তৈরি হতে থাকে। আর স্লাইড ডেক, আমি স্লাইড ডেকে ক্লিক করছি, স্লাইডও তৈরি হচ্ছে। ঠিক আছে, এখানে প্রেজেন্টেশনে আমরা যেভাবে চাইবো সেভাবে তৈরি হতে থাকবে। ঠিক আছে, আমরা নোটবুক এলএম থেকে আরো অপশন তৈরি করে নিতে পারি। ফ্ল্যাশ কার্ড, ফ্ল্যাশ কার্ডে ক্লিক করছি, ফ্ল্যাশ কার্ডও তৈরি হচ্ছে। এক কথা ইনফোগ্রাফিকে যায় যদি আমরা তৈরি করি, এখানে দেখেন চুজ ল্যাঙ্গুয়েজ, কোন ল্যাঙ্গুয়েজে আমি আউটপুট চাচ্ছি। ঠিক আছে, এখানে ডিটেলস আছে। আমি যদি ইংলিশ, বাংলা, আচ্ছা, এটা তৈরি হতে থাকুক। আমরা বেটার আউটপুট নেওয়ার ক্ষেত্রে ডিজাইন এখান থেকেও চয়েস করার অপশন আছে। আমরা যদি স্লাইড ডেক এডিট করতে যাই, আমি কোন শর্ট লেন্থ চাই না ডিটেলস চাই, আমরা বাংলা কোন ল্যাঙ্গুয়েজে, আউটপুট ল্যাঙ্গুয়েজটা আমার প্রথমে সিলেকশন দিয়ে আসলে সুবিধা হতো যে আমি কোন ল্যাঙ্গুয়েজে আউটপুটটা চাচ্ছি। এখানেও বাংলা, ইংলিশ বিভিন্ন অপশন আছে। এই যে বাংলা আছে, আমি যে চুজ ল্যাঙ্গুয়েজ দিলাম, এই যে বাংলায় আউটপুট দিবে। ভিডিও ওভারভিউ তৈরি হচ্ছে। তারপরে এক কথায় একটা প্ল্যাটফর্মে থেকে আপনার প্রয়োজন মতো কয়েকটা আউটপুট নিতে পারবেন। তো আমি শুরু থেকে নিয়ে চ্যাট জিপিটি, গামা, নোটবুক এলএম, এরকম আমরা শত শত এআই টুলস এর সম্মুখীন হব। এক একটা কাজ, এক একটা ধরন ভিন্ন ভিন্ন। আমরা কোনোটা ফ্রি ফিএসআর ব্যবহার করতে পারবো, কোনোটা পেইড ব্যবহার করতে হবে। তো ফ্রি ফিএসআর এ যতটুকু পাওয়া যাবে, পেইডে অবশ্যই তার চেয়ে আপডেট এবং আরো বেশি পাওয়া সম্ভব। আমরা এআই কে মানে নিজের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহার করতে যে মানে প্রতিযোগিতা শুরু হয়েছে, এখনো যারা আমরা পিছিয়ে আছি। আমার মনে হয় একটা সময় যে মানুষ চাকরির জন্য যখন দরখাস্ত করত, লেখা থাক মানে শর্ত দেওয়া থাকতো সুন্দর হাতের লেখা অগ্রাধিকার, তারপরে একটা সময় আসলো কম্পিউটার জানা অগ্রাধিকার। এখন আমার মনে হয় যে জবের ক্ষেত্রে এআই বা এআই এজেন্ট হিসেবে অটোমেশনে যারা যত বেশি এক্সপার্ট তাদেরকে প্রায়োরিটি দেওয়া হবে। তো আমাদের ব্যবসা ক্ষেত্রে হোক, চাকরি ক্ষেত্রে হোক, অথবা ফ্রিল্যান্সিং, যে যে ইচ্ছাতেই এটাকে ব্যবহার করতে চাই, শিখতে চাই, আমাদের আপগ্রেড হতে হবে। আমরা যদি এখনো পিছিয়ে থাকি, তাহলে আমরা মানে যখন ব্যবহার শুরু করব তখন হয়তোবা আরো অনেকে এর আপডেট ফিচার নিয়ে সামনে এগিয়ে যাওয়া শুরু করছে। তারা তারা এটাকে এমন পর্যায়ে গেছে যে আমরা শুরু করতে করতে আমাদের আরো দেরি হয়ে যাবে। ফ্ল্যাশ কার্ড, আমরা বলছিলাম ফ্ল্যাশ কার্ডের জন্য কিছু টেক্সট আসছে। ফোর ফ্ল্যাশ কার্ড, ফ্ল্যাশ কার্ড গুলো ডাউনলোড করে নেওয়া যাবে। আচ্ছা, যাই হোক, এটা এটা হচ্ছে আমরা অন্য আউটপুট চাচ্ছি। ভিডিও ওভারভিউ, ভিডিও তৈরি হচ্ছে। ফ্ল্যাশ কার্ড, স্লাইড, আউটপুট ল্যাঙ্গুয়েজ সিলেকশন দিয়ে তৈরি করে নেওয়া যায়। নোটবুক এলএম এর কাজ দেখছি, গামারটা দেখছি। এখন আপনাদের উদ্দেশ্যে অলরেডি 10টা কাছাকাছি
আমরা তিনটা টুলস দেখতেই আমাদের অনেকটা সময় গিয়েছে। আমরা মেসেজের মধ্যে একটু আসি, ইন্টারেক্টিভ হতে। যা এখন পর্যন্ত যা আমি দেখাচ্ছিলাম আপনাদের অনেকেরই হয়তো জানা আছে। এই জানার মধ্যে থেকে আপনাদের মানে ইচ্ছার মধ্যে মানে আরো বেশি মানে জানার ইচ্ছার থেকে যে কোন জিনিসটা আপনি প্রয়োজন বোধ করতেছেন, সেরকম একটা আমরা এখানে প্র্যাকটিক্যালি করতে চেষ্টা করি। আর যদিও অনেকের SMS এখানে আসছে, টেক্সট করতে পারেন যে আপনি যে এআই দিয়ে কি করতে চাচ্ছেন, জাস্ট এতটুকুই। মানে এআই ব্যবহার করে এআই শিখে আপনি কি করতে চাচ্ছেন, জাস্ট এতটুকুই। আমরা ভিশনটা দেখি ব্যবসায়িক কাজে, না চাকরি কাজে, নাকি আরো আপডেট ফ্রিল্যান্সিং উদ্দেশ্যে। আচ্ছা, এই ফাঁকে এটা তৈরি হতে থাকুক, আপনাদের আরেকটা এআই টুলস আমরা পরিচয় পরিচয় করে দিই, যেটা আমরা কম বেশি সবাই জেনেও থাকি। গামার যে বিষয়টা দেখিয়ে আসছে আজকে এ পর্যন্ত থাকুক। গামাতে আপনার আরো স্লাইড তৈরি সহ আরো অন্যান্য ডকুমেন্টস সে কাজ করে নিতে পারবেন। নোটবুক এলএমটা থাকুক। জেমিনাইতে যারা এখনো জেমিনাই লিখতেই চলে আসে, গুগলের প্রোডাক্ট গুলো আরো আপডেট আপনারা। এটা মেবি আমার লগ ইন করা আছে, এই জন্য এই ইন্টারফেসটা আসছে। চ্যাট জিপিটির মতোই আপনারা যারা মানে চ্যাট চ্যাট জিপিটিতে যেমন ইমেল দিয়ে লগ ইন করছেন, আপনারা এখানে আসার পর যে ইন্টারফেস পাবেন জাস্ট ইমেল দিয়ে লগ ইন করে নিন, এটা কঠিন কিছুই না। আমরা ইন্টারফেস গুলোকে একটু জেনে নেই যে কি কি অপশন আছে। এই প্লাস আইকনে ক্লিক করলে আমরা এখানে ফাইল অ্যাড করে দিতে পারবো। এই দেখেন, প্লাস আইকনে ক্লিক করছে, আপলোড ফাইল, অথবা ড্রাইভ থেকে দিতে পারি, অথবা ফটো অ্যাড করে দিতে পারি। আবার এই যে আমরা গুগল মানে নোটবুক এলএম লেখা আছে না, আমরা গুগল নোটবুক এলএম এ যে তৈরি এডিট হচ্ছে সেটাও আমরা এখানে ধরাই দিতে পারি। ঠিক আছে, এরপর টুলস এর মধ্যে আমি কি টুলস ব্যবহার করব। ইমেজ তৈরি করার জন্য হতে পারে, ক্যানভাস হতে পারে, গাইডেড লার্নিং হতে পারে, ডাইনামিক ভিউ। এক কথায় এগুলো আর এক আলাদা আলাদা ফিচার। আর নিচ দিয়ে তো আছে ক্রিয়েট ইমেজ, তারপরে এক্সপ্লোর ভিজুয়ালি, রাইট এনিথিং, হেল্প মি লার্ন, বুস্ট মেডে। দেখেন ডান পাশে আরো অপশন আছে। আপগ্রেড হলে আপগ্রেড প্রো থেকে আরো বেশি শিখতে পারবেন। থিঙ্কিং ক্লিক রাখলে আপনাকে রিসার্চিং অপশন দিবে। তা আমরা চাচ্ছি একটা ইমেজ তৈরি করতে। এতক্ষণ তো আমরা আহ, যা শিখলাম, দেখলাম বেসিক লেভেলে, এখানে কিছু জেনারেট করি, যেটা একটা সিম্পল কমান্ড করে যে আমরা একটা লোগো করে নিতে পারি কিনা। ধরেন আপনারা নিজেরা একটা ব্যবসা করতে যাচ্ছেন, একটা লোগো দরকার, একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটা লোগো দরকার, অথবা একটা ফার্মেসি করতে যাচ্ছেন, ঠিক আছে, সেটার জন্য একটা লোগো দরকার। তো সে ধরেন এখানে কেউ মানে জাস্ট এমনি মনে মনে মানে একটা কিছু করার জন্য যে ক্রিয়েট এ ফার্মেসি, বাংলাতে লিখলেও বাংলায় করে দিত, কিন্তু আমি ইংলিশে লিখলে আরো বেটার আউটপুট আসে। আপনার বাংলাতেও যদি লেখেন, আমি বাংলায় কেমন বাংলা, ইংলিশ বাংলা আমি লিখে দিই। আমার ও সরি, এটা তো আমরা যে এরকম ল্যাঙ্গুয়েজ লিখি না, আমাকে একটা লোগো আপনার ল্যাঙ্গুয়েজ বুঝা মানে আমি এআই কে যদি বলি যে আপনার বিশ্বস্ত সহযোগীর মতো যেভাবে যা লিখবেন দিবেন, দিবে, মানে যেটাই লেখেন এটা নট ম্যান্ডেটরি। বাট আপনি যদি মানে সম্বোধন করেন, বন্ধু আমাকে একটা লোগো ডিজাইন করে দেওয়া দরকার, ও সেভাবে আপনাকে সন্দেহ করবে, হ্যাঁ বন্ধু অবশ্যই আমি দেব। দেখেন আমি মানে মানে কত আঞ্চলিকতার একটা মধ্যে নিয়ে যাচ্ছি।
এতটুকু লিখছি, আর কিছু না। জাস্ট সে কি রিপ্লাই করে, লোডিং ন্যানোম্যান। আমি কিন্তু কোনো নামও দেই নাই। এবার সে আমাকে প্রশ্ন করবে যে তোমার লোগোর নাম কি হবে, তোমার কালার কি হবে। মানে এই ইনস্ট্রাকশন গুলো যদি আমরা ক্লিয়ার করে দিতে পারি তাহলে আরো তাড়াতাড়ি। ও সরি, এটা মানে কুইক ইনস্ট্রাকশন নিয়ে নিছে, আমি বন্ধু লিখছি, বাংলা ফন্টটা ভেঙে গেছে। এটা মানে কোনো প্রম্পটই হয়নি। ঠিক আছে, আমি এবার একটু বাংলা ইংলিশ মিলায় এটা লিখছি। আমাকে একটি লোগো ডিজাইন করে দাও। আমি এখানে আরো ইনস্ট্রাকশন থাকতে পারে। ঠিক আছে, লোগো মধ্যে কি কি থাকবে, ঔষধের আইকন, আগের থেকে একটু হলেও আপনাকে বেটার কিছু দিবে আশা করি। ঠিক একই কমান্ড যদি আমরা চ্যাট জিপিটি কে যাও দিয়ে আসি, একটু করছে, আমরা ইনস্ট্রাকশন দুর্বল দিচ্ছি, আউটপুট দুর্বল পাচ্ছি। প্রম্পটের আমরা একই কমান্ড চ্যাট জিপিটি কে দিয়ে দেখি চ্যাট জিপিটি কি করে। চ্যাট জিপিটি একটু সময় নেয়, একই সঙ্গে মানে অনেক ইমেজ জেনারেট হচ্ছে, হয়ে গেছে। Just দেখেন বিসমিল্লাহ ফার্মেসি, এটা একটু মানে ওইটার সে মনে হচ্ছে কেন ভালো বা আপডেট আসছে। আমরা যদি বলে দিতাম যে হার্ট আইকন বা মেডিসিন আইকন, আরো আরো কিছু বেটার বা কালার বলে দিতাম, তাহলে সেভাবে আসতো। এরপর আমরা ডাউনলোড করে নিতে পারি, যেখানে ডাউনলোড মানে ক্লিক করে আমরা ডাউনলোড করে ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো আমরা নোটবুক এলএমএ যে কমান্ড দিয়েছিলাম সেটা কি অবস্থা দেখে আসি। আচ্ছা, থাইল্যান্ডের 3 দিনের যাত্রা। ঠিক আছে, এই এই যে আমাদের আউটপুট কি কি আসছে, ট্যুর ফ্ল্যাশ কার্ড, ট্যুর ফ্ল্যাশ কার্ডের মধ্যে কি কি আসছে। ও, ফ্ল্যাশ কার্ডটা আমরা তো দেখতেছিলাম। ভিডিও, ভিডিওটা এখনো জেনারেট হচ্ছে। আচ্ছা দেখেন, একটা ব্যানার মানে যে থাইল্যান্ড 3 ডে পারফেক্ট ট্রিপ অপশন দিয়ে দিচ্ছে। আমরা কি করে ছবি দিয়েছিলাম, মানে কোন দিন কোথায় মানে ঘুরতে পারি কিছু একটা আইডিয়া দিয়েছে। তারপরে প্যাকেজ স্ন্যাপশট, এখানে কি থাকবে কি থাকবে না, হোটেল থাকবে, ডেইলি ব্রেকফাস্ট থাকবে, এয়ারপোর্ট ট্রান্সফার থাকবে। ঠিক আছে, এন্ড অল গাইডেড মানে সাইট সিইং ট্যুরস থাকবে। আর হোয়াট ইজ নট ইনক্লুডেড,
ইন্টারন্যাশনাল এয়ারফেয়ার, আপনি বিমান টিকিটের এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে না। পার্সোনাল এক্সপেন্স, ব্যক্তিগত খরচ থাকবে না। অপশনাল অ্যাক্টিভিটিস, আপনি মানে স্কাই ডাইভিং করতে যাচ্ছেন বা মানে অথবা হেলথ এন্ড ট্রাভেল ইন্স্যুরেন্সের বিষয়গুলো, এগুলো উল্লেখ করে দিছে। এক কথায় একটা কমান্ডে মাল্টিপল আউটপুট নেওয়ার জন্য এটা একটা ব্যানার কিন্তু আপনার জন্য করে দিছে। আমরা এটাকে কি করতে পারি, এটাকে এই যে ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারি। ডাউনলোড হয়ে গেল। ঠিক আছে, আমরা যদি আরো আপডেট কোনো থিং দিয়ে বলতাম যে না আমার এটা দরকার না এটা দরকার, আমরা সেটাই পেয়ে যেতাম। আচ্ছা, ট্রিপ এরিয়া আছে, এই যে দেখেন থাইল্যান্ড ইউর ইন স্ক্যাম, একটা কমপ্লিট মানে আপনার এটা আমরা ডাউনলোড ডান পাশে দেখতে পাচ্ছি। আবার এখানে প্লে করে আমরা দেখতে পারি এখানে। দেখেন গামাতে এক ধরনের আউটপুট পেয়েছি, নোটবুক এলএলএম এ আর এক ধরনের আউটপুট পাচ্ছি। আমরা কিন্তু এত ইনস্ট্রাকশন দেয়নি আপনার বিজনেসকে আরো প্রফেশনাল করতে। আপনি যদি একজন লয়ার হয়ে থাকেন, আপনি একজন ডক্টর হয়ে থাকেন, আপনার একটা টিপস কে যদি আরো মানে প্রফেশনাল করতে চান, ঠিক এভাবেই আপনি আপনার বিভিন্ন প্রয়োজনীয় এলিমেন্টস গুলো তৈরি করে নিতে পারবেন। দেখেন কোথায় কি পাওয়া যাচ্ছে। আমরা তো এটা বাংলায় দিতাম, বাংলায় আসতো, ইংলিশে দিছি, ইংলিশে আসছে। ঠিক আছে, এটা আমরা ব্রোশিয়ার টাইপের একটা দিয়ে দিছি। এরপরে আপনি নিজে নিয়ে এডিট করুন, যখন আপনার ওয়েবসাইট, আপনার ইমেইল, আপনার ফোন নাম্বার সবকিছু দিয়ে দিতে পারেন। আচ্ছা, এরপরে আমরা ভিডিও জেনারেট করেছিলাম, দ্য পারফেক্ট পিস ব্লু ফ্রেন্ড, 3 দিনের স্বপ্নযাত্রা। দেখেন বাংলায় চেয়েছিলাম না, বাংলাতেও চলে আসছে। আমরা যদি ডাউনলোড দিই হবে। আবার যদি এখান থেকে প্লে করে দেখেন, অবিশ্বাস্য, থাইল্যান্ডের 3 দিনের স্বপ্নযাত্রা, শহর আর সমুদ্রের সেরা অভিজ্ঞতার জন্য আপনার নিখুঁত ছুটি। দেখেন কত সুন্দর ভাবে দিছে, কেন থাইল্যান্ড আপনার পরবর্তী গন্তব্য। ঠিক আছে, মানে আমরা যদি মুসলিম ফ্রেন্ডলি বলতাম বা সে ধরনের কথা আসতো এখানে হয়তো বা মানে আমরা সেই বিষয়টা উল্লেখ করি নাই, যে দেশের যে বিশেষত্ব সেগুলো নিয়েই এভাবে আউটপুট আসবে। ঠিক আছে, দিন 1 শহরে আগমন ও ব্যাংককের প্রাণকেন্দ্র অভিযান। দিন 2 দ্বীপের হাতছানি, দ্বীপ ভ্রমণ দিয়ে দিছে, কত সুন্দর একটা ছবি দিয়ে দিছে। ঠিক আছে, এরপরে স্থানীয় বাজারে কেনাকাটাও হাসি মুখে বিদায়। 3 দিনের বলছি 3 দিন, 7 দিন বললে 7 দিন সেভাবে আসতো। কি কি প্যাকেজ থাকবে কি কি থাকবে না, আমি আসলে টুরিস্ট অপশনটা সিলেকশন দিছি, টুরিস্ট অপশনের বিষয়গুলো এভাবে চলে আসছে। ঠিক আছে, আচ্ছা ভিডিওর জন্য আমরা ভিডিও তৈরি করা আসলে এটা ভিডিওর মানে অপশন হয় না। ভিডিওর জন্য আমরা ক্যানভা, ভিডিওর জন্য আমরা ক্যাপকাট, তারপরে আরো আপডেট টুলস গুলো নিয়ে আমরা শিখবো। তো আজকে ভিডিও ভিডিও ডাউনলোড, ভিডিও তৈরি হয়েছে কি, ভিডিওটা সময় নিচ্ছে। একটা ভিডিও, হয়ে গেছে ভিডিও, আমরা প্লে করতে পারি।
এটা ডাউনলোড দিলাম, ডাউনলোড দিলে ডাউনলোডের অপশন গুলো একটা একটা করে তোমরা ভালো দেখতে পাবে। এখানে বর্ণনা এবং টেক্সট দেখেন, হাউ ডু ইউ সেল ড্রিম ইন জাস্ট 10 স্লাইড, মানে এখানে 10টা স্লাইডের মাধ্যমে আমরা যেন একটা ভিডিও তৈরি করে দিচ্ছি। তাহলে একটা মানে জিনিস অন্ততপক্ষে আশা করি আপনাদের মধ্যে বেসিক কনসেপ্ট গেছে যে এআই কে ব্যবহারের জন্য আমরা যত ভালো প্রম্পট জানবো, যত ভালো ইনস্ট্রাকশন দিতে পারবো, তত ভালো প্রফেশনাল আউটপুট আমরা বের করে নিতে পারবো। জেমিনাইতে তো আমরা শুধু সিম্পল একটা ইমেজের কমান্ড দিয়েছি। এখন যদি আমরা কোনো টেক্সট দিয়ে বলতাম আমাকে এটা একটু কারেকশন করে দাও, দিবে। আমরা যদি বলতাম যে আমরা একটা ওয়েবসাইট করতে চাচ্ছি, ওয়েবসাইটের পিআরডি মেক করে দাও, দিবে। অর্থাৎ আমরা যত আপডেট চাবো তত সেভাবেই দিবে। ঠিক আছে, সেটা আমরা এটা আগামীকালকের পার্টে রাখতে চাচ্ছি। ওয়েবসাইট বা অটোমেশনের যে বিষয়ে আরো আপডেট, কন্টেন্ট ক্রিয়েশন এবং ভিডিও, এই তিনটাই আপডেট আগামীকালকে রাখতে চাচ্ছি। আজকে আপনাদেরকে এই যে ভিডিও সিন করতে করতে এক কথা 5 মিনিট 12 সেকেন্ডের একটা ভিডিও আপনাকে তৈরি করে দিচ্ছি। ভিডিওটা আমি ডাউনলোড দিয়েছি, ডাউনলোড অপশনে গেলে আমরা সবই দেখতে পাবো। ডাউনলোড, এই যে এটা ভিডিও দেখেন আপনাদের। বাংলা চাইলে বাংলাই হতো, বাংলা বর্ণনা আসতো, বাংলা ভিডিও। তো এটা ভিডিওর জন্য আমরা এখানে রাখবো না, ভিডিওর জন্য আমাদের আরো আপডেট সফটওয়্যার থেকে আমরা শিখবো প্রফেশনালি। আচ্ছা, এখন চ্যাট জিপিটি, গামা, নোটবুক এলএম, জেমিনি। জেমিনিতে আমরা আপনাদের মেসেজ থেকে এবার আমি দেখব যে কে কি ধরনের আহ, মানে কাজ করতে চেয়েছেন বা আউটপুট চাচ্ছেন। আচ্ছা, বিজয় সাহা লিখছে। আচ্ছা, ওনার অন্যান্যদের মেসেজ। অপ্পো ফোন থেকে। আচ্ছা, কৃষি যন্ত্রপাতি নিয়ে বিজনেস করতে চাচ্ছি, এখানে এআই এর কিভাবে নিব, বিজনেস তো এমন ভাবে চালু করতে চাই যেন বাংলাদেশে নতুন ভাবে শুরু হয়। আচ্ছা, কৃষি যন্ত্রপাতি নিয়ে ব্যবসা। আমি ওনার এই টেক্সটটুকু শুধু কপি করে আমাকে প্রশ্ন করছে, আমি এটা জেমিনিকে বললাম। জেমিনিকে এখানে শুধু কৃষি যন্ত্রপাতি নিয়ে আমি জাস্ট এখানে টেক্সট দিছি, এই যে কমান্ড দিছি, দেখেন আপনাকে জেমিনাই কি রিপ্লাই দেয়। ঠিক একই কমান্ড আমি আবার চ্যাট জিপিটি কেও দিব। অনেকেই হয়তো মেসেজ করছেন, সবার মেসেজ দেখে এই মুহূর্তে রিপ্লাই করা সম্ভব হবে না। প্রথম দিকটা আমাদের আজকে টাইম ওয়েস্ট হয়ে গেছে, সাউন্ড প্রবলেম। কৃষি যন্ত্রপাতি প্লাস এআই, ভবিষ্যতের দারুণ বাংলাদেশ। দেখেন কি আউটপুট দিচ্ছে। প্রথমে পরিষ্কার করি, এআই দিয়ে আপনি কি করতে পারবেন। কৃষি যন্ত্রপাতি বিজনেসে এআই ব্যবহার করে আপনি পারবেন কোন এলাকায় কোন মেশিন বেশি দরকার সেটা বোঝা, কৃষকদের জন্য সহজ ভাষায় মার্কেটিং, ফেসবুক হোয়াটসঅ্যাপ সেলস অর্ডার করা, কাস্টমার সাপোর্ট করা, নতুন পণ্য আইডিয়া করা। দেখছেন এআই কিভাবে দিচ্ছে। মডেল এক, ডিরেক্ট সেল, মেশিন বিক্রি, পাওয়ার টিলার, রিপার, ধান কাটার মেশিন। আপনি এত কিছু লিখছিলাম মানে
দুঃখিত, আমাকে শোনা যাচ্ছে এখন? মিউট হয়ে গেছিল। আচ্ছা, আমি আবার স্ক্রিন শেয়ারে আসি। দেখেন, আমরা চ্যাট জিপিটি কে প্রশ্ন করেছিলাম এআই মানে কৃষি যন্ত্রপাতি বিজনেস করতে চাই, পুরো একটা গাইডলাইন দিয়ে দিছে। এটা হলো চ্যাট জিপিটির আউটপুট। আরো লেখছে নিচে, এই তিনটা প্রশ্নের উত্তর দিন, আমি এরপরে একদম রেডি বিজনেস ব্লুপ্রিন্ট বানিয়ে দিব। আপনি কোন জেলায় শুরু করতে চান, বিক্রি করবেন না ভাড়া দিবেন, আপনার প্রাথমিক বাজেট বা আনুমানিক বাজেট কত? বন্ধু, আপনি চাইলে আমরা এটাকে বাংলাদেশের প্রথম এআই ড্রিভেন অ্যাগ্রো মেশিনারি ব্র্যান্ড বানাইতে পারি। দেখেন, এইভাবে চ্যাটিং করতে করতে পরবর্তী স্টেপে আমরা যদি এবার রিপ্লাই দেই, এই যে উদাহরণস্বরূপ ধান কাটার সমাধান শ্রমিক ছাড়া, স্লোগান সহ মেশিন বিক্রি না করে সমাধান বিক্রি করুন। এক কথা এআই দিয়ে ব্র্যান্ড নেম, স্লোগান, বিশ্বাসযোগ্য গল্প সবই তৈরি করে দিবে। ঠিক আছে, এবার যদি আমরা এটাকে কপি করে, ঠিক আছে, একটু রিপ্লাই দেই একটা আউটপুট নেওয়ার জন্য। আচ্ছা, কোন জেলায় শুরু করতে চান? আচ্ছা, কৃষি ভিত্তিক জেলা, মানে একটা জেলার নাম। এখানে ওনার বাসা কোন জেলা আমি জানি না। ঠিক আছে, জেলা এখানে, এখানে জাস্ট আমরা লিখে দিতে পারি জেলায় শুরু করতে চাই, এখানে বগুড়া দিয়ে রাখলাম। দুটো অপশনই রাখবো, বিক্রি, ভাড়া, দুটোই। দুই ভাবেই। এরপরে আপনার প্রাথমিক বাজেট কত? এখানে বাজেট আসলে যদি উল্লেখ করে দেওয়া যায়, একদম আনুমানিক 5 লাখ টাকা। ঠিক আছে, নাম যদি উল্লেখ করে দেওয়া যায়, এআই বাংলা মেশিন। দেখুন, আরো আপডেট আউটপুট দিতে থাকবে। এক কথায় এআই নিয়ে আমাদের যা কৌতূহল, যে কিভাবে কাজ করে, কিভাবে আউটপুট নিতে পারে, সম্পূর্ণ এআই বাংলা মেশিনারি, বগুড়া বেস্ট, সেল, রেন্ট, বাজেট 5 লাখ টাকা। সুন্দর একটা প্ল্যান সাজাই দিচ্ছে। বিজনেস পজিশনিং সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যে নিজেকে বলবেন না শুধু মেশিন বিক্রেতা, আপনার হবে কৃষকের সমস্যা সমাধানকারী। আপনার ব্র্যান্ড কৃষকের সময়, শ্রম, খরচ বাঁচানোর আধুনিক সমাধান। স্লোগান আইডিয়া, কত সুন্দর সুন্দর স্লোগান দিয়ে দিচ্ছে। বগুড়ার জন্য সেরা যন্ত্রপাতি, পাওয়ার টিলার কেন দরকার। এক কথা বাজেট 5 লাখ টাকায় কি কি করতে পারবেন সব দিচ্ছে। ভাড়া, মডেল, এখানে এটা আসতেছে। আসুক, আমরা জেমিনিতে প্রশ্ন করছিলাম, জেমিনির আউটপুট এভাবে আছে। দেখেন, একটা প্রম্পট পর্যন্ত আমরা এখানে কম ইনস্ট্রাকশন দিচ্ছি। জাস্ট আপনি যে ব্র্যাকেটের মধ্যে লোগোর নাম বলে দিবেন, আপনাকে সেইভাবে লোগো তৈরি করে দেবে। ঠিক আছে, এক কথায় আমরা বেসিক্যালি আজকে চ্যাট জিপিটি, নোটবুক এলএম, গামা, জেমিনি, মানে হাতে করে শুরু করলাম। যারা দেখবেন বিগিনার আছি, আর যারা আগে থেকে কিছু জানি, তাদের জন্য মানে আপডেট লেভেল আছে। আজকে আমি মানে এটা শুরু করতে সাউন্ড প্রবলেম বা যে যে বিষয়গুলো সমস্যা হয়েছে, এগুলো নেক্সট ডে, দ্বিতীয় দিন, আগামীকালকে আশা করি শুরু থেকেই সমাধান করে আমরা আরো ইফেক্টিভ একটা সেশন পরিচালনা করব। আর সবাইকে একটু জানিয়ে রাখি যে আমরা
যারা আজকে জয়েন করেছি, এখন শেষ পর্যন্ত কতজন আছি? আমরা 58 জন আছি এখানে। অনলাইনে অনেকে ফ্রি রেজিস্ট্রেশন করেছিলেন, হয়তোবা শীতের রাত্রি কষ্ট করে জয়েন করতে পারেনি, আবার অনেকে হয়তো প্রথম দিকে সাউন্ড প্রবলেমে নিরুৎসাহিত হয়ে চলে গেছেন। তো যারা আছেন কষ্ট করে, তারা কতটুকু উপকৃত হতে পারছেন বা পারবেন সেটা আরেকটু সময় আপনারা ধৈর্য ধরে, মানে যদি শেখার পিছনে ব্যয় করেন, তাহলে সেটা প্র্যাকটিক্যালি নিজে মোবাইল থেকে হোক আর ল্যাপটপ থেকে হোক ব্যবহার করতে পারবেন। তো আমি আজকে আপনাদেরকে দুটো বিষয় ক্লিয়ার করে আজকে, যেহেতু 8:30 থেকে 10:30 বলেছি, রাত 10:30টার কাছাকাছি, তো বেশি সময় নিতে পারবো কিন্তু আপনাদের কষ্ট হয়ে যাবে। আপনাদেরকে আমি আজকে যতটুকু দেখিয়েছি এর উপরে মতামত, এর পাশাপাশি আপনাদের আরো মানে কোনো বিষয়ে সাজেশন যে আমি এটা বা এই ধরনের স্কিলে মানে ক্যারিয়ার করতে চাচ্ছি, এই বিষয়গুলো নিয়ে করতে পারেন। আমরা যারা সোশ্যাল মিডিয়া আছি দেখবো যে আগে ফেসবুকে কি ধরনের অ্যাড আসতো, এখন কি ধরনের অ্যাড আসে। এআই কেন্দ্রিক অ্যাডই বেশি। দেখেন এখানে একটা নমুনা অ্যাড নিয়ে আসছি আমি, স্ক্রিন শেয়ার যেহেতু আছে। স্মার্ট ব্যবসায়ীরা নিজেরা রিপ্লাই দেয় না, আপনার ব্যবসা চলুক সিস্টেমে, ম্যানুয়াল কাজ বন্ধ করুন, অটোমেশন চালু করুন। অর্থাৎ ফেসবুক পেজ হোক, হোয়াটসঅ্যাপ হোক, ওয়েবসাইট হোক, ক্লায়েন্ট আসবে, অটো চ্যাটিং করবে, অর্ডার করবে, পেমেন্ট কমপ্লিট করবে, চলে যাবে। তো মানুষ তো অটোমেশনটাই চায়, ঘুমায় থাকবে, তার বিজনেস অটোমেটিক চলতে থাকবে। যেটাকে আমরা মানে বিজনেস অটোমেশন বা জবের ক্ষেত্রে জব অটো মানে কাজের যে অটোমেশন বিষয়টা আমরা নিয়ে আসতে পারি। আজকে আপনাদেরকে আমি একটু জানিয়ে দেই যে যারা জয়েন করেছেন কষ্ট করে, আগামীকালকে আবার জয়েন করবেন। আগামীকালকে ভিডিও জেনারেশন, ওয়েবসাইট বিল্ড আপ এবং অটোমেশন, এই তিনটা বিষয় ক্লিয়ার করা হবে। আর যারা আরো আপডেট লেভেল মানে প্রফেশনালি একটু সময় নিয়ে, অন্তত পক্ষে 1 মাস, সামনে রমজান মাসের আগে আর একটা মাস হাতে আছে, এই সময়ের মধ্যে যারা নিজেদেরকে একটু স্কিল আপ করতে চাচ্ছেন, তাদের জন্য মানে আমাদের পেইড কোর্সটা বললে মানে খুবই সীমিত একটা অ্যামাউন্ট, যেটা একদিনের লাঞ্চ খরচও বলতে পারেন। আপনাদের 12টা লাইভ ক্লাস থাকবে, এআই ফর প্রফেশনাল অ্যান্ড প্যাসিভ আর্নিং। আমি এটার মডিউল লিঙ্কটা আপনাদের চ্যাট বক্সে দিয়ে দেওয়াচ্ছি অ্যাডমিন প্যানেল থেকে। কোর্স মডিউলটা আমি ওপেন করছি, দেখেন যে 12টা লাইভ ক্লাস সহ মাত্র 299 টাকায়, যেটা 1 মাসে আপনি এখান থেকে শিখতে পারবেন এবং টিম ভিত্তিক আর্নিং এ জয়েন করতে পারবেন আমাদের সাথে। আর এখানে এআই স্কিল ফর প্রফেশনাল অ্যান্ড প্যাসিভ আর্নিং মেইন ক্লাস থাকবে 12টা, সাপোর্ট ক্লাস থাকবে 4টা, টোটাল 16টা লাইভ ক্লাসের একটা কোর্স। এখানে ডিজিটাল প্যাসিভ আর্নিং বিষয়টা সামনে আসছিল, আমি আপনাদেরকে সেটা দেখে দিই যে আপনি যেমন বাংলাদেশে দেখেন ই বুক সেল হয় বা ই লার্নিং এ বিভিন্ন কোর্স সেল হয়, একবার প্রোডাকশন কস্ট আর বারবার সেল হচ্ছে, বা একটা সফটওয়্যার একবার জেনারেট করেছে বারবার সেল হচ্ছে। এটা হলো প্যাসিভ আর্নিং এর মধ্যে পড়ে। এটা আপনি ঘুমাইলেও আর্নিং হতে থাকবে। আপনি আল্লাহ অনেকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেও তার যদি এই বিজনেসটা স্টার্ট থাকে, তার ইনকাম হতেই থাকবে। আর অ্যাক্টিভ আর্নিং আমি যতক্ষণ করব ততক্ষণ এটা চলবে, সেটা হইতে পারে জব, হইতে পারে বিজনেস, হইতে পারে ফ্রিল্যান্সিং। তো আমরা চাইবো প্যাসিভ মডেলে, অর্থাৎ বিজনেসটাকে গ্রো করতে। প্যাসিভ মডেলে বিজনেস কিভাবে আমরা করতে পারি, এই পুরো কোর্স প্ল্যানটাই আমি আপনাদেরকে লিংক শেয়ার করে, যদি মুহূর্তে মাত্র 54 জন আছেন, 55 জন আছেন, আপনাদের
আগামীকাল ক্লাসের পরে সিদ্ধান্ত নিতে পারবেন যে আমরা এআই রিলেটেড যে বর্তমান সময়ে সবচেয়ে ডিমান্ড যে বিষয়গুলো, যেমন এখানে উল্লেখ করা আছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং 2 নম্বর ক্লাসে যে কভার করা হবে, 3 নম্বর ক্লাসে কন্টেন্ট ক্রিয়েশন উইথ এআই টুলস ভিডিও। এখানে দেখেন আজকে আমরা শুধুমাত্র চ্যাট জিপিটি, জেমিনাই, নোটবুক এলএম, গামা ব্যবহার করেছি। এরপরে আমরা ক্যানভা, লিওনার্ডো, মিড জার্নি এগুলো সহ ভিডিও ক্রিয়েশনের জন্য ক্যাপকাট এআই ব্যবহার করব। ঠিক আছে, 11 ল্যাব সহ আরো আপডেট টুলস থেকে শিখতে পারবো। এরপরে এআই পাওয়ার্ড অ্যাড ক্রিয়েটিভ এন্ড ফানেল সিস্টেম আছে। এগুলো আমরা মানে ফানেলটা কিভাবে যে আমরা বিজনেসের ক্ষেত্রে এটা খুবই ইফেক্টিভ। ঠিক আছে, ফানেলের বিষয়টা যারা ই কমার্স বিজনেসের সাথে যুক্ত তারা বুঝতে পারবেন। ওয়েবসাইট ফানেল নন কোড সেটা ভাইব করি এর আগামীকালকে এটা ক্লিয়ার পাবেন যে আপনি কোডিং জানেন না, তারপরে ওয়েবসাইট অ্যাপস সফটওয়্যার তৈরি করতে পারবেন, সেটা কিভাবে সেটাও দেখতে পারবেন, বুঝতে পারবেন। এরপর অডিয়েন্স বিল্ডিং অর্গানিক এআই হেল্প, অডিয়েন্স অর্থাৎ এখানে মার্কেটিং করার জন্য আপনি কিভাবে লিড জেনারেট করবেন সেটা এখান থেকে জানতে পারবেন। পেইড অ্যাডস মাস্টারি, আপনি নিজে নিজে বিজনেস করতে গিয়ে যে মেটা দিয়ে বা গুগল অ্যাড দিয়ে, ফেসবুক বা ইনস্টাগ্রাম এগুলো দিয়ে যে অ্যাড বুস্টিং এর কাজ, প্লাস গুগল দিয়ে অ্যাড বুস্টিং এগুলো করতে পারবেন। এসইও অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে এগিয়ে থাকা, এআই ব্লগিং ফর প্যাসিভ ইনকাম, এটা কভার থাকবে 9 নম্বর ক্লাসে। 10 নম্বর ক্লাসে যায় এআই এজেন্ট অ্যান্ড অটোমেশন, N8N। আপনারা দেখবেন ফেসবুকে খুবই এখন প্রচার আসে, বিজ্ঞাপন আসে N8N এর মাধ্যমে। অর্থাৎ আপনি একটা অটোমেশন সিস্টেম চালু রাখলেন, যে অটোমেশনের মাধ্যমে আপনার কাজ শিডিউল করে রাখবেন। যে ক্লায়েন্ট আসছে, প্রশ্ন করছে, উত্তর পাইছে, অর্ডার করছে, ডেলিভারি মেইল, মানে A to Z, মানে অটোমেশন সফটওয়্যার কেন্দ্রিক যতটুকু কাজ করবে। এক্ষেত্রে আপনি প্রেজেন্ট নাই, সমস্যা নেই, বা শিডিউল করে রাখলেন, এটা হলো অটোমেশন। এআই এজেন্ট, বিভিন্ন এজেন্টের বিষয়গুলো ক্লিয়ার করা হবে। ডিজিটাল প্রোডাক্ট এন্ড সার্ভিস, আমরা যেমন ই বুক, ডিজিটাল এজেন্সি মডেল, কোর্স লঞ্চ সিস্টেম, সার্ভিস সেলিং অটোমেশন, এগুলোকে আমরা মানে বিজনেসের জন্য নিতে পারি। এক্ষেত্রে আমাদের সাথে যারা যুক্ত হবে, শিক্ষক.অ্যাপ, এটা বাংলাদেশে একটা ই লার্নিং প্ল্যাটফর্ম হিসেবে, যেমন 10 মিনিট স্কুল, ওস্তাদ বা লার্নিং বাংলাদেশ সহ এরকম অনেক আমরা ই লার্নিং প্ল্যাটফর্ম দেখতে পাই। শিখো, ঠিক শিক্ষক অ্যাপটা বাংলাদেশে শিক্ষক এবং বিভিন্ন মেন্টরদের সমন্বয়ে এরকমই একটা প্ল্যাটফর্ম হতে যাচ্ছে, যে যারা আমাদের কোর্সে যুক্ত হচ্ছে দুটো অপশনে, একটা হচ্ছে নামমাত্র প্রশিক্ষণ ফি, যেটা 299 টাকা অফার করা আছে, 1 মাসের 12টা লাইভ ক্লাস, 4টা সাপোর্ট ক্লাস, মোট 16টা ক্লাসের এই যে আমরা দেখতে পাচ্ছেন ফুল নিজেকে বিল্ড আপ করতে পারবেন, টিমে জয়েন করে কাজ করতে পারবেন। আর যারা কোর্স ফি না, শেখা সম্পূর্ণ ফ্রি, এটাই না শুধু, নেক্সট আমার আরো কোনো কোর্স থাকলে সেগুলো ফ্রি শিখতে পারবেন। শুধু টিম বিল্ড আপ এবং টিমে জয়েনিং এর সুবিধার্থে আহ, এটা হচ্ছে আপনাদের আমি ডিজিটাল প্যাসিভ আর্নিং মেম্বারশিপ একটা অপশন আছে, যেটা রিফান্ডেবল। আমি আপনাদের শেখার বিনিময়ে এখানে মানে হাইলি কোনো চার্জ করছি না, জাস্ট নিজের ক্যারিয়ার ডেভেলপ হবে, টিম বিল্ড আপের মাধ্যমে শেয়ারিং একটা ইনকাম জেনারেট হবে। আপনার দুটো ফর্মেরই লিংক আমি দিয়ে দিচ্ছি, আপনারা আচ্ছা, আমরা সেটিং এ কোর্স মডিউলটাও দিয়ে দিলাম, আপনারা নিজেরা সেভ করে নিতে পারেন। কোর্স শেষে সার্টিফিকেট আছে, অ্যাটেন্ডেন্সের ফর্ম লিংক দিতে আমি ভুলে গেছি।
লাস্ট আমি আপনাদেরকে আরেকটা অপশন, যেটা হচ্ছে আমরা শিক্ষক অ্যাপ এবং ডিজিটাল প্যাসিভ আর্নিং মেম্বারশিপ দুটার সমন্বয়ে যে অপশনটা চালু রাখছি, এটা হচ্ছে মেম্বারশিপ সিস্টেম। আপনি রিফান্ড নিতে পারবেন, এটা ইনভেস্টমেন্ট হিসেবেও ধরতে পারেন, মেম্বারশিপ স্কিল ডেভেলপমেন্টের জন্য ধরতে পারেন। আমি আপনাকে শেখানোর জন্য হাইলি কোনো কোর্স ফি চার্জ করছি না। এরকম একটা লাইভ কোর্স শিখবেন, শেখার পাশাপাশি টিমে জয়েন থেকে মানে একে অপরের সাথে শেয়ারিং ভাবে আপনি নিজের আর্নিং প্লাস টিমের আর্নিং বাড়াইতে পারবেন। আর সরাসরি আপনারা পেজে মেসেজ করলেও সাপোর্ট পাবেন। আমার কন্ট্যাক্ট নাম্বার পেজ আমি শেয়ার করেছি। আর উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশনের তত্ত্বাবধানে কি কি আরো সুযোগ সুবিধা আছে, যারা এই যে মেম্বারশিপ হিসেবে জয়েন করবে তাদের জন্য মেনশন করা আছে। যে ডিজিটাল প্যাসিভ আর্নিং মেম্বারশিপ অ্যাপ্লিকেশন ফর্মে ডিটেলস লেখা আছে, আপনারা একটু পড়ে দেখবেন। আগামীকালকে দ্বিতীয় ক্লাসে আরো যে বিষয় ক্লিয়ার হবেন সেগুলো তো আমি বারবার বলেছি। তারপর আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আপনার যদি শেখার আগ্রহ থাকে, এত মানে নামমাত্র একটা ফি দিয়ে এরকম একটা লাইভ কোর্স, যেখান থেকে আপনি আরো প্রিমিয়াম কন্টেন্ট, বিভিন্ন ধরনের টুলস অ্যাক্সেস এবং কোর্স কন্টেন্ট পাবেন, যেটা আহ, নামমাত্র একটা ফ্রিতে এটা রেকর্ডিং কোর্সও অ্যাক্সেস পাওয়া যায় না। আপনি ওয়েবসাইট তৈরি থেকে শুরু করে অ্যাড বুস্টিং বা ডিজিটাল মার্কেটিং যে যে লেভেলের প্রয়োজনীয়তা বোধ করেন সেগুলোর সমাধান নিতে পারবেন। তো আমি মনে করব যে আপনাদের মধ্যে লাইভ কোর্সের জয়েনে ফ্রি অপশন হচ্ছে মেম্বারশিপ থেকে। আর যদি মেম্বারশিপ না নিচ্ছেন তাহলে সেক্ষেত্রে আপনাদের 299 টাকা, দ্যাট মিন 300 টাকায় আপনি ফুল 30 ঘন্টা লাইভ সেশন পাবেন। 12 দিনে 2 ঘন্টা করে 24 ঘন্টা, আর 4টা সাপোর্ট প্লাস আরো 6 ঘন্টা, 30 ঘন্টা 1 মাসের লাইভ কোর্স সাপোর্ট পাবেন। আর মেম্বারশিপে যারা যুক্ত হবে, প্যাসিভ আর্নিং এর যে মানে মডিউলটা দেওয়া হয়েছে, আমরা শিক্ষক অ্যাপ এটাকে বাংলাদেশে এমন একটা প্ল্যাটফর্মের দিকে নিয়ে যাচ্ছি যেটা আহ, মানে কোর্স থেকে শুরু করে বিভিন্ন ধরনের ই বুক এবং এক কথায় টিচিং এবং টিউটরিং মার্কেট প্লেস হিসেবে আপনারা জানেন 10 মিনিট স্কুল অন্যান্য প্ল্যাটফর্ম যেভাবে আছে, ঠিক সেভাবে আমরা এই প্ল্যাটফর্মটাকেও সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি। এটা সাইট ডেভেলপমেন্টিং চলছে, ফেব্রুয়ারি 1 তারিখ থেকে এটা লঞ্চ করবে। যারা আজকে শেষ পর্যন্ত আছেন, আহ, আমি আপনাদের উদ্দেশ্যে ফর্মের লিঙ্ক গুলো শেয়ার করেছি, আপনারা এগুলো দেখবেন। এরপরেও SMS এবং ইমেইলের মাধ্যমে পাঠানো হবে। আজকে ক্লাস যতটুকু শেখানো হয়েছে এটা রেকর্ডিংটা আপনাদেরকে পাঠানো হবে, ঠিক আছে? এখন হ্যান্ড রেজ করেছেন একজন, নাম নেই, একজন ইউজার গেস্ট শুধু ইউজার হিসেবে আছে, আর একজন আসুস থেকে করেছেন। আচ্ছা, চ্যাটিং এ লিখতে পারেন, আমি দেখতেছি, আমি চ্যাটিং এ আছি। ওকে। এআই বেস কন্টেন্ট ক্রিয়েশন লিখেছিলেন আব্দুল্লাহ আল আমিন, ঠিক আছে? হ্যাঁ, এটা অনেক ডিমান্ডেবল। ফর্মের লিঙ্ক গুলো পেয়েছেন, একটা অ্যাটেন্ডেন্স ফর্ম আছে, এটা দ্বিতীয় দিন মানে যারা বিশেষ করে দ্বিতীয় দিনেও প্রেজেন্ট হবে এবং শেয়ার ফিল আপ করবে, সার্টিফিকেট
প্রদান করা হবে 2 দিনের কোর্সে অংশগ্রহণকারী হিসেবে। আর এটা থেকে ফাউন্ডেশনের তত্ত্বাবধানে আরো কি কি সুযোগ সুবিধার বিষয় আছে সেগুলো সবাই আরো জানতে পারবেন আগামীকালকে। আজকে সাউন্ড যে সমস্যা ছিল সেটা আশা করি আগামীকালকে সে সমস্যা থাকবে না। শুরু থেকে আমরা 2 ঘন্টা সেশনে আমরা মাইন্ড সেট আপ, মাইন্ড ম্যাপিং আমরা একটা সিদ্ধান্ত নিতে পারবো। আচ্ছা, আসুস গেস্ট সেখানে কে, মানে আসুস থেকে করছেন, নাম দিয়ে জয়েন করে নাই। 2জনেরই হ্যান্ড রাইজ করছেন, নাম দিয়ে জয়েন করে নাই, ছবিও নাই। ঠিক আছে, চ্যাটিং এর নাম লেখেন, আমি আনমিউট করতেছি। ক্লাস টাইম আফটার প্রশ্ন করেছেন। আমাদের যে 1 মাসের কোর্সটা শুরু হচ্ছে এটা 11 তারিখ রবিবার থেকে, রবি মঙ্গল বৃহস্পতি, সপ্তাহে 3 দিন, রাত 8:30 থেকে 10:30। অর্থাৎ 11 জানুয়ারি শুরু হচ্ছে। আপনার নির্বাচনের আগ দিয়ে বা নির্বাচন পরবর্তী, হয়তো রমজানের আগ দিয়ে ক্লাস শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা এই 1 মাস নিজেদের স্কিল ডেভেলপমেন্টের পিছনে মানে সময় দিতে পারি। ঠিক আছে, ক্লাস টাইম জিজ্ঞাসা করছেন। আর আর কারো কোনো প্রশ্ন থাকলে চ্যাটিং এ টেক্সট করতে পারেন। অলরেডি রাত 10টা 41, শীতের রাত আজকে। নেক্সট আপনারা কেউ কথা বলতে, মানে প্রোফাইলের নাম দিয়ে জয়েন করবেন। আসুস থেকে, আসুস ফোন থেকে জয়েন করছেন কি? আমি আনমিউট করছি। আচ্ছা, আনমিউট উনি নিজেই মিউট করে রাখছে। আচ্ছা, ডে ক্লাস টাইম ডে বলছি, রবি মঙ্গল বৃহস্পতি, সপ্তাহে 3 দিন। আচ্ছা, আজকে মিল্টন তালুকদার। আচ্ছা, আমি আপনাকে আনমিউট করার জন্য, আপনি নিজেই আনমিউট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি। জি স্যার, আমি আসলে পুরো ক্লাসটাই ছিলাম, বাট আমার এক রিলেটিভ মারা যাওয়ার কারণে আমি ক্লাসে মনোযোগ দিতে পারিনি। আজকের এই ক্লাসটা কি রেকর্ডেড পাওয়া যাবে আপনাদের এখানে, থাকবে কিনা? জি জি, রেকর্ডিং থাকবে, রেকর্ডিং দেওয়া হবে। আমরা যে ইমেল দিয়ে জয়েন, আর আমি পেজের লিংক দিয়েছি, পেজ করলেও সবকিছু দিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, বুঝিনি স্যার, আবার আবার একটু বলেন, আপনার কথাগুলো ক্লিয়ার বোঝা যায়নি। প্রোভাইড করা হবে, আপনারা যে ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেই ইমেইলে সেন্ড করে। জি, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। দিলাম।